আচ্ছা আপনাদেরকে টাইম দেওয়া হবে, 1 মিনিট টাইম দেওয়া হইলো আঁকার জন্য। আঁকেন, 1 মিনিটের মধ্যে আঁকতে না পারলে আমি দেখাই দিব। কেউ কি আঁকতে পারছেন? 1 মিনিট কিন্তু হয়ে গেছে। জি স্যার রাখছি। কে কে আঁকতে পারছেন? আইডি গুলা বলেন তো। স্যার 09। তারপরে আর কে আঁকতে পারছেন? অভিষেক দে, স্যার আঁকতে পারছি। প্রণম ধর। জি জি স্যার পারছি। আচ্ছা, আর কে আঁকতে পারছেন? স্যার আমি আশরাফুল। আইডি হচ্ছে কত? রোল নাম্বার 15 না 16 না জানি। আশরাফুল আইডি কত? আইটি 5 স্যার 9005। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কেউ আঁকতে পারছেন? এই যে ওই দিন তো মনে হয় হেলাল উদ্দিন সরকার আঁকতে পারেন নাই? হেলাল স্যার পারছি স্যার। আচ্ছা আচ্ছা। আপনারা সবাই ইনশাল্লাহ মানে পারছেন বলে আমি ধরে নিচ্ছি। এখন যদি কেউ না পারেন আমাকে বলেন, সমস্যা নেই, আমরা দেখবো আবার যে কেমন আঁকতে হয়। আসলে মেইন কথা হচ্ছে আমি নাস্তা খাচ্ছি তো, এই জন্য আমি কিছু আঁকতেছি না, আপনাদেরকে যে আঁকাচ্ছি। এই জন্য একটা মিনিট ওয়েট করেন। আচ্ছা এই আপনারা কি কেউ বাসার কখনো মানে কোনো বাসার ফ্লোরের প্ল্যান দেখছেন? জি স্যার দেখছি। জি ফ্লোরের স্যার। প্ল্যানে দরজাগুলা কেমনে দেয়া থাকে? একটু তো মানে দেখছেন কখনো যে দরজাটা যে জায়গায় থাকে ওই জায়গায় একটা সিম্বল থাকে? কখনো খেয়াল করছেন? জি স্যার। সিম্বলটা কিরকম থাকে? এটা স্যার একটা কার্ভ টাইপের একটা সিম্বল থাকে। কার্ভ টাইপের একটা সিম্বল থাকে, তাই না? এখন মনে করেন এই যে আমরা একটা প্লাস চিহ্ন আঁকছি, এই প্লাস চিহ্নটার প্লাস চিহ্নটার হচ্ছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এরকম একটা কার্ভ আঁকতে পারবেন। তারপর আবার মনে করেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এরকম আরেকটা কার্ভ, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এরকম একটা কার্ভ, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এরকম একটা কার্ভ আঁকতে পারবেন? জি স্যার। আমি তো কার্ভ আঁকা শিখাইনি, আপনি আঁকতে পারবেন? পারবো স্যার। আচ্ছা, মানে যদি কেউ নাও পারেন সমস্যা নেই, প্রণাম মনে হয় আগে আগে শিখে ফেলছে, অসুবিধা নেই। আমি তো আমরা যারা পারবো না আমরা তো একটু দেখে আসেন। কার্ভ আঁকার অনেকগুলা প্রসিডিউর আছে, বাট আমরা জাস্ট মানে আমাদের আজকে হচ্ছে আপনাদের মিড টার্ম বলতেছি, ফাইনাল পরীক্ষার আগে হচ্ছে লাস্ট ক্লাস। তো আমরা আজকে হচ্ছে চেষ্টা করব কার্ভ আঁকার জাস্ট একটা প্রসিডিউর দেখবো যেটা সবচেয়ে বেশি আমরা ইউজ করি। তারপরে আমরা মডিফাই টুলবারের কিছু মানে টুলবারের ইউজ দেখে আমরা মিড টার্মের আগে মোটামুটি, আবার মিড টার্ম বলতেছি, ফাইনাল পরীক্ষার আগে মোটামুটি একটা অবস্থায় যাওয়ার চেষ্টা করবো আর কি। আচ্ছা, তো ফরম্যাটে গিয়ে ফার্স্টে ইউনিটটা ঠিক করে নেই। আমার স্ক্রিনে কি অটোক্যাড দেখা যাইতেছে নাকি পেইন্ট দেখা যাচ্ছে? পেইন্ট স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, যারা হচ্ছে মানে ওই সময় আঁকতে পারেন নাই তারা একটু দেখেন যে মানে অলরেডি 4 নাম্বার ক্লাস চলতেছে, তো একটু সহজ একটা জিনিস আঁকতে বলছি, এটা আসলে আঁকতে পারা উচিত, তাই না? আচ্ছা, তো অর্থ অন করলাম। কতটুকু বলছিলাম? 6 ইঞ্চি বলছিলাম না 6 ফিট বলছিলাম?
স্যার 6 ইঞ্চি। আচ্ছা তাহলে 6 এটা ইঞ্চি। আমি কিন্তু পেজ লিমিট সেট করি নাই, আমার উচিত ছিল পেজ লিমিটটা সেট করে নেয়া, তারপরও আমি করি নাই, আমার উচিত ছিল আর কি। যাই হোক, তো উপরের দিকে 3 ইঞ্চি আসলাম, নিচের দিকে 3 ইঞ্চি আসলাম, আমার লাইন হয়ে গেছে। এখন আমি যখন এই যে মাথাগুলা হচ্ছে ওই কার্ভ দিয়ে মিলাবো, সবাই দেখেন যে এখানে আর্কের একটা অপশন আছে, আমি এখান থেকেও যেতে পারি, অথবা সহজ উপায় হচ্ছে দেখেন এই ড্র একটা অপশন আছে না উপরে, ড্র দেখছেন সবাই, খেয়াল করছেন এই যে ড্র একটা অপশন আছে উপরে, এই ড্রতে চলে যাবেন, ড্রতে গিয়ে হচ্ছে আর্কে যাবেন, ঠিক আছে? কোথায় কই যাবেন? ড্র থেকে আর কে। ড্র থেকে আর্কে যাবেন, এখানে দেখেন স্টার্ট এন্ড ডিরেকশন নামে একটা অপশন আছে, খেয়াল করছেন? জি স্যার। স্টার্ট এন্ড ডিরেকশনে চলে যান, গেছি। জি স্যার। যাওয়ার পরে দেখেন আমার তো আরেকটা শুরু হবে মনে করেন এই পয়েন্ট থেকে অথবা এই পয়েন্ট থেকে, তো যে কোনো একটা পয়েন্টকে আমি স্টার্টিং পয়েন্ট দিলাম, যে কোনো একটা পয়েন্টকে আমি এন্ডিং পয়েন্ট দিলাম। এবার ডিরেকশনটা কি ভিতরের দিকে হবে না বাইরের দিকে হবে? এই দেখেন আমার মানে মাউসটাকে একটু বাম দিকে নিলে ডিরেকশনটা বাইরের দিকে আসতেছে, আবার একটু ডান দিকে নিলে ডিরেকশনটা ভিতরের দিকে আসতেছে। আমি তো উপরের দুইটা মানে কার্ভ হচ্ছে বাইরের দিকে দিছিলাম, তো এটা বাইরের দিকে আসলো, ক্লিক করলাম, কাজ শেষ। সবাই আঁকতে পারছেন? জি স্যার। জি স্যার। তাহলে দেখেন আমরা এই যে এটাও আঁকি, এই যে স্টার্ট পয়েন্ট দিলাম, এন্ডিং পয়েন্ট দিলাম, এটার ডিরেকশন বাইরের দিকে হয়ে গেল। এটার ডিরেকশন ভিতরের দিকে হয়ে গেল। এটার ডিরেকশন কোন দিকে? ভিতরের দিকে হয়ে গেল। সবাই আঁকতে পারবেন না? জি স্যার। এমন কেউ কি আছেন যে বুঝেন নাই এটা, বা আরেকবার দেখায় দিলে ভালো হয়? জি না স্যার, বুঝলে এটা আরেকবার। সাহস করে বলে ফেলেন, দেখেন। স্যার প্লাসটা একটু দেখে দিন, আমি এটা পারবো স্যার। স্যার প্লাস আমি তো তো কিছুই প্রথম না, প্লাস তো হচ্ছে এই যে একটা ইজি স্যার, আমি প্রথম করতেছি স্যার, আমি প্রথম ল্যাপটপ নিছি তো স্যার, যার আচ্ছা, কারণে এর আগে আমি ট্রাই করি নাই। প্লাস আঁকতে হলে আমাদের কি লাগবে? একটা লাইন লাগবে না? তো এই যে লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ড নিয়ে হচ্ছে লাইনটাকে সোজা বানানোর জন্য অর্থ অপশনটা অফ ছিল, এটাকে অন করলাম, অর্থ। এই যে নিচে দেখেন স্ট্যাটাস বারে অর্থ নামে একটা অপশন আছে, এই টান দিলাম, টান দিয়ে হচ্ছে কিবোর্ডে 6 লিখলাম, এন্টার দিলাম, স্কেপ চাইপে বাইরে হয়ে গেলাম, প্লাস সাইনটা চলে আসছে। এখন হচ্ছে আবার লাইন কমান্ডে গেলাম, গিয়ে হচ্ছে যেহেতু লাইনটা একদম মাঝখান দিয়ে যাবে, এই মাঝখানে আসলে দেখেন মিডল পয়েন্টটা আমি মানে দেখতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের মিডল পয়েন্ট, একটা ট্রায়াঙ্গেল আছে হলুদ রঙের। এই ট্রায়াঙ্গেল মানে এই মিডল পয়েন্টে ক্লিক করে উপরের দিকে গেলাম, উপরের দিকে কতটুকু হবে? 3 ইঞ্চি হবে, যেহেতু আমার পুরো লাইনটা হচ্ছে 6 ইঞ্চি লম্বা। 3 লিখে এন্টার দিলাম, তারপর মনে করেন আবার লাইন কমান্ড নিলাম। স্যার আমার এখানে মিডল পয়েন্টটা আসে না। আপনার যদি মিডল পয়েন্টটা শো না করে তাহলে কি করতে হবে বলছিলাম, একটু চিন্তা করেন, এটা কিন্তু একটা সমস্যা। আমরা অনেকগুলো সমস্যা হচ্ছে লিখে দিছিলাম যে এই সমস্যা হইলে এটা করতে হবে, ওই প্রবলেম হইলে এভাবে সলিউশন করতে হবে। আমি আজকে আবার বলতেছি, একটু সবাই মনে রাখেন যে যদি snap। কোনো কারণে মিডল পয়েন্ট আপনি দেখতে না পারেন, তাহলে দেখবেন যে ফার্স্টে আপনার ও স্ন্যাপটা অন আছে নাকি। যদি ও স্ন্যাপ অফ থাকে তাহলে দেখবেন এই লাইন কমান্ড নিলে আমি কিন্তু মিডল পয়েন্ট দেখতেছি না। আমি ও স্ন্যাপ অন করলাম, এখন দেখেন মানে আমি যদিও এটার মিডল পয়েন্ট নাই, এটা এখন একটা মানে কি বলবো, দেখেন এখন আমি ও স্ন্যাপ অফ করলাম, আমি লাইন কমান্ড নিলাম, এখন আমি আর মিডল পয়েন্টও দেখতে পারি না। এই মাথার মধ্যে এই লাইনের শেষ মাথা শুরুর মাথায় ধরলে এন্ড পয়েন্টও শো করতেছে না, তাহলে আমি কি করব? এই ও স্ন্যাপ অন করলাম, এখন দেখেন আমার মিডল পয়েন্ট শো করতেছে, আমার এই মাথাগুলাতে ধরলে এন্ড পয়েন্ট শো করতেছে। আরেকটা প্রবলেম বলছিলাম যে ও স্ন্যাপ অন আছে, তারপর হচ্ছে আমার মিডল পয়েন্ট এন্ড পয়েন্ট এগুলো শো করে না, তাইলে ও স্ন্যাপে রাইট ক্লিক করে সেটিংসে গিয়ে আপনি দেখবেন যে এই যে মিডল পয়েন্ট এন্ড পয়েন্ট এগুলো অন আছে নাকি। এগুলো যদি অন না থাকে তাহলে এরকম ক্লিক করে করে টিক চিহ্ন দিয়ে দিবেন, টিক চিহ্ন দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসবেন।
তাহলে দেখবেন যে মিডল পয়েন্ট শো করতেছে করতেছে এখন। জি স্যার। আচ্ছা এই যে আপনার নাম জানি কি, একটু আগে যে কথা বলছিলেন মেজবানা না আশা, মানে নামটা খেয়াল করিনি। ওই যে আপনি লাইন আঁকা মানে আজকে প্রথম ল্যাপটপ কিনছেন, মেহেদি হাসান স্যার। হ্যাঁ মেহেদি। তো এই এতটুকু তো আপনি আঁকতে পারছেন না? এই মিডল পয়েন্টে ক্লিক করে উপরে জি স্যার। 3 ইঞ্চি আবার লাইন কমান্ড নেবেন, অথবা লাইন কমান্ড নেওয়ারও দরকার নেই। এই এখান থেকে টান দিয়ে নিচের দিকে আসবেন, 6 লেখা দিবেন, শেষ। আমি যদি লাইনটা এই পয়েন্ট থেকে শুরু করি নিচের দিকে আসি তাহলে কত লিখবো? 6 লিখবো। আর আমি যদি লাইনটা আবার এখান থেকে শুরু করি এই মাঝখান থেকে, তাহলে নিচের দিকে আসি তাহলে কত লিখবো? 3 লিখবো। জিনিসটা বুঝেন নাই? দেখেন জি স্যার, বুঝছি স্যার। জিনিসটা হচ্ছে এই যে আমি প্লাসটা আঁকতেছি, প্লাসটা আঁকার সময় যেটা দিই, আচ্ছা এই যে দেখেন আমি তো প্রথমে হচ্ছে এই যে প্লাস চিহ্নের এই অংশটুকু আঁকলাম, এই হরাইজন্টাল যে লাইনটা আছে। এখন এই মিডল পয়েন্ট থেকে আমাকে তো একটা 6 ইঞ্চি লম্বা লাইন আঁকতে হবে, যেটা এই পয়েন্ট থেকে উপরের দিকে 3 ইঞ্চি গেছে, নিচের দিকে 3 ইঞ্চি আসছে। তাহলে আমি প্রথমে লাইন কমান্ড দিয়ে উপরের দিকে 3 ইঞ্চি আঁকতে পারি, লাইন কমান্ড থেকে বের হয়ে আবার লাইন কমান্ড নিয়ে এবার এইখান থেকে আবার শুরু করে নিচের দিকে 3 ইঞ্চি আসতে পারি। অথবা আমি যেটা করতে পারি, এই 3 ইঞ্চি আঁকার পরে লাইন কমান্ড থেকে আমার আর বের হওয়ার দরকার নেই কষ্ট করে। এই 3 ইঞ্চি আঁকার পরে মাউসটাকে ধরে নিচের দিকে টান দিব, তাহলে আমার লাইনটা কোন দিকে আসবে? নিচের দিকে আসবে। তাহলে এবার লাইনটা এখান থেকে আঁকা শুরু হয়েছে, এখান থেকে নিচের দিকে আসতেছে। তাহলে ডাইমেনশন কত দিতে হবে? পুরো নিচ পর্যন্ত আসতে হবে না, 6 ইঞ্চি দিতে হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি নাকি পারি নাই কোনটা? জি স্যার, বুঝতে পারছি স্যার। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন দেখেন যে তাহলে আমরা মোটামুটি এই ড্র টুলবারের আরো কতগুলো অপশন আছে, এগুলো আমরা পরে দেখবো, আস্তে আস্তে দেখবো, অসুবিধা স্যার নাই। এই আর্কের বিষয়টা স্যার একটু হবে, মানে যে কার্ভ যেটা আছে স্যার। আচ্ছা এই যে আমরা ড্র টুলবারে গেলাম, জি স্যার, দেন ড্র থেকে আর্কে গেলাম, আর্কে গিয়ে হচ্ছে স্টার্ট এন্ড ডিরেকশন। আর্ক আঁকার অনেকগুলো অপশন আছে, বাট জি সবথেকে বেশি আমরা ইউজ করব বা মানে সবথেকে ইজি হচ্ছে এটাই মনে হয় আমার কাছে, যে স্টার্ট এন্ড ডিরেকশন কমান্ডটা ইউজ করা। স্টার্ট এন্ড ডিরেকশনে গেলাম, জি একটা স্টার্টিং পয়েন্ট বললাম, একটা এন্ডিং পয়েন্ট বললাম, তারপর আরেকটা ডিরেকশনটা কি এই ডান দিকে নাকি বাম দিকে বলে দিলাম, শেষ। আবার ড্রতে গেলাম, আর্কে গেলাম, স্টার্ট এন্ড ডিরেকশনে গেলাম, এই হয়ে গেল। এই হয়ে গেল। বাস, ঠিক আছে। স্যার, ওটা বারবার চলে যেতেছে কেন? আমি এন্টার দেওয়ার পরে এটা আবার বারবার চলে যাচ্ছে। আচ্ছা আপনার প্রবলেম হচ্ছে আপনারটা বারবার হারায় যাচ্ছে, তাই তো? জি স্যার, একটা স্টার্টিং পয়েন্ট দেন একটা এন্ডিং পয়েন্ট সিলেক্ট করলাম, দেন আর্কের শেপটা আসছে, হুম, দেন আমরা এন্টার দিব না স্যার? ক্লিক করবেন, এন্টার না, ক্লিক করবেন। মানে ডিরেকশনটা বাইরের দিকে রাখতে চাইলে যখন ডিরেকশনটা বাইরের দিকে শো করবে ওই অবস্থায় মাউসের লেফট বাটনে ক্লিক করবেন। আচ্ছা আজকে হচ্ছে আমার একটু আর্কটা এঁকে দেখাবেন সবাই। আমি এখন হচ্ছে একটু মানে মার্কিং করব, আমার সাথে স্ক্রিন শেয়ার করবেন, অথবা হচ্ছে যদি ফোন দিয়ে ঢুকেন তাহলে হচ্ছে ল্যাপটপের স্ক্রিনটার দিকে ফোনের ক্যামেরাটা ঘুরায় একটু আমাকে এঁকে দেখাইতে হবে। ফার্স্টে এঁকে দেখাবেন, দাঁড়ান আমি আইডি ওয়াইজ আসি। রোল নাম্বার 1 আছেন মোহাম্মদ রিফাত আলম। यस স্যার। আপনি কি মানে ল্যাপটপ কি কিনছেন? জি স্যার। আপনাকে তাহলে নেক্সট ক্লাসে, আপনি যেহেতু আজকে প্রথম ক্লাস, আপনি আজকে একটু মানে ভালো মতো প্র্যাকটিস করেন। আপনাকে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো যে আপনি পারেন কিনা, ঠিক আছে? জি স্যার। বিশাল আছেন, ফজলে খোদা বিশাল, ফজলে খোদা বিশাল কি আছেন? মেহেদি হাসান রিফাত কি আছেন? রোল নাম্বার 3, রোল নাম্বার 4 আছেন ফাইজা বিনতে হক। জি স্যার। আপনি কি মানে ল্যাপটপ দিয়ে জুমে ঢুকছেন নাকি মোবাইল দিয়ে ঢুকছেন? স্যার মোবাইল দিয়ে।
আপনার মানে আপনার পক্ষে কি আপনি ল্যাপটপে জাস্ট একটু আমাদেরকে দেখাইতে পারবেন যে আপনি পারতেছেন কিনা এই আর্কটা আঁকতে? জি স্যার। ওকে, তাহলে একটু দেখি পারেন কিনা। আর সবাইকে বলছি যে এরপর থেকে মানে জুম ইউজ করতেছেন একটু বেটার হয় যদি ল্যাপটপ দিয়ে ঢুকেন, তাইলে হচ্ছে এত ঝামেলা হয় না আর কি। মানে ইজিলি স্ক্রিনটা শেয়ার দিলে আমরা মানে দেখতে পারতাম যে আপনি পারতেছেন কি পারতেছেন না। এটার সাথে প্রবলেমও আছে যে তখন আবার একবার জুমে ঢুকতে হয়, একবার বেরোইতে হয়। আচ্ছা, আমরা তারপরে হয়তো বুঝতে পারবো। আচ্ছা, এরপরে রেডিয়ন হচ্ছে আশরাফুল, খাইরুল। আপনাদেরও ইনশাল্লাহ মানে দেখবো যে আপনারা আঁকতে পারতেছেন কিনা। আপনি জাস্ট একটা আর্ক আঁকলেই হবে, মানে উপরে বা নিচে যে কোনো একটা আঁকেন তাইলেই বুঝতে পারবো যে আপনি বাকিগুলো আঁকতে পারবেন। হ্যাঁ, এটাকে বাইরের দিকে নিতে হইলে জাস্ট মানে ডিরেকশনটা বাইরের দিকে আসলে ক্লিক করবেন, আর ভিতরের দিকে নিতে হইলে ভিতরের দিকে আসলে ক্লিক করবেন। ওকে, ঠিক আছে, আপনি আপনার মানে ওয়েবক্যাম বন্ধ করে দেন বা আপনি আপনার ফোনের ক্যামেরা অফ করতে পারেন। ওকে স্যার। আচ্ছা, আশরাফুল, আশরাফুল আছেন? এতক্ষণ তো কথা বলতেছিল, এখন কই গেল? আশরাফুল, আপনি আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন, আপনি মিউট করে ফেলছেন বললে মনে হয়। হ্যাঁ, এখন হচ্ছে আপনি আপনার ল্যাপটপ ইউজ করলে বা যেটাই করেন আপনি একটু সবাই মোবাইল দিয়ে ইউজ করেন। আচ্ছা, দেখি তো আপনি আঁকতে পারেন কিনা। জি স্যার, এই যে আমার প্লাস আগে হ্যাঁ, প্লাস আঁকা চিহ্ন আছে, বাংলা বুঝলাম। দেন হ্যাঁ, এই যে আর জি স্যার, এই যে স্টার্ট এন্ড ডিরেকশন, দেন আমি এই যে একটা স্টার্টিং পয়েন্ট, এই যে একটা এন্ডিং পয়েন্ট, দেন আমি এখান থেকে হয়ে গেলাম এই যে একটা আর্ক, দেন আবার আর্কে গেলাম স্টার্ট এন্ড ডিরেকশন, দেন নিচে। এই যে আমার একটা স্টার্টিং পয়েন্ট, হ্যাঁ, নিচে আরেকটা এই আঁকেন হচ্ছে যেটা আমার একটা যেদিকে ডিরেকশন। এন্ডিং পয়েন্ট। আল্লাহ, কথা বলে যাইতেছে। নিচের দিকে আরেকটা আঁকেন। আরেকটা আঁকবো স্যার? হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে, নিচের দিকে, মানে একটা তো আঁকলেন ডিরেকশন বাইরের দিকে, এবার একটা আঁকেন ডিরেকশন ভিতরের দিকে। ও, আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার ঠিক আছে। আমরা আপনার স্ক্রিন দেখতেছি না, আপনার স্ক্রিন মনে পজ হয়ে গেছে কোনো কারণে। আচ্ছা, আমি ধরে নিছি আপনি পারবেন, যেহেতু উপরে না টাকটা স্যার ঠিক আছে তো। নিচেরটাও পারবেন, আমি ধরে নিলাম আপনি পারবেন। আচ্ছা, আমরা বাকিদেরকে হচ্ছে অন্য কোশ্চেন করবো। দুইজনের মোটামুটি দেখলাম মানে পারতেছে, ঠিক আছে। আচ্ছা, রোল নাম্বার 4 পারছে, আর কে 5 পারছে, তাই না? আশরাফুল। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা চলে আসি আমাদের মডিফাই টুলবারের আরো মানে ফাংশন আছে, বাট আমাদের একদম মানে বেসিক জিনিসগুলা মডিফাই টুলবার থেকে যেগুলা ইউজ করতে হবে এগুলো আমরা মোটামুটি শিখে ফেলছি, ঠিক আছে। আজকে হচ্ছে আমরা ড্র টুলবারের কিছু বেসিক জিনিস শিখে মানে ফাইনাল পরীক্ষার আগে মোটামুটি শেষ করি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফাইনাল পরীক্ষার পরে আপনাদের যখন সেমিস্টার গ্যাপ থাকবে, আমাদের নতুন সেমিস্টার শুরু হবে এপ্রিলের 4 তারিখ থেকে প্রবাবলি। আপনারা একটা বেশ ভালো বড় বন্ধ পাচ্ছেন মাঝখানে, তো এক সপ্তাহের মতো একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর চাইলে ওই সেমিস্টার ব্রেকে আমরা অটোক্যাড ক্লাসটা করতে পারি। কারণ আমরা যদি তখন না করি যখন আপনাদের হয়তো এপ্রিলের দিকে যদি ইউনিভার্সিটি খুলে 1-1 এ যে ল্যাব মিস হইছে প্লাস 1-2 তে যে ল্যাবগুলো মিস হইছে সব একসাথে, আবার 2-1 এ তো নতুন ক্লাস এবং সাথে নতুন ল্যাব আছে, মানে প্রেসারে পড়ে যাবেন। তো যদি আপনারা চান, আমার কোনো সমস্যা নেই, আমি হচ্ছে সেমিস্টার ব্রেকের মধ্যে এই ল্যাবের বাকি যে জিনিসগুলো আছে ওইগুলো শেষ করতে পারবো। এখন যেভাবে ক্লাস করতেছেন এভাবেই ক্লাস হবে, বাসায় বসে বসে ক্লাস করবেন। আর যদি না চান তাইলে হচ্ছে নতুন সেমিস্টারে গিয়ে হয়তো করতে হবে, তখন একটু প্রেসারে পড়বেন। তো ইচ্ছা আপনাদের। যাই হোক, এখন তাহলে দেখেন যে আমরা মোটামুটি এই ড্র টুলবারের ইউজ মোটামুটি
বুঝতে পারছি আশা করি। আচ্ছা, আজকে হচ্ছে প্রথমে কি দেখাইতে পারি, প্রথমে হচ্ছে কপি করা দেখাই। আচ্ছা, তার আগে হচ্ছে একটু এই আর কিভাবে আঁকলাম এটা একটু লেখা দেই, মানে সবাই মনে রাখেন যে আর আঁকার জন্য প্রথমে কোথায় গেছি, হাউ টু দাঁড়ান এরকম আসতে সেকেন্ড, হাউ টু ড্র এন আর্ক। তাহলে আমরা ফার্স্টে কই গেলাম, আমরা ড্র অপশনে গেলাম, ওই যে উপরের বারটা থেকে ড্র অপশনে গেলাম, তারপরে গেলাম হচ্ছে আর্কে, আর্কে গিয়ে হচ্ছে কি নিলাম, স্টার্ট এন্ড ডিরেকশন। এই জিনিসটা ইউজ করে হচ্ছে আমরা মোটামুটি আর্ক কমান্ডটা ইউজ করতে পারছি। এখন আমরা আজকে দেখবো যে ড্র টুলবারের মধ্যে প্রথম যে কমান্ডটা, যে কপি, কোনো কিছুকে কপি কিভাবে করতে হয়। সাপোজ মনে করেন যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, ঠিক আছে, তো ক্লাসের মধ্যে মনে করেন যে প্রণম অনেক বেশি কথা বলতেছে, মানে প্রণম হচ্ছে ডিস্টার্ব করতেছে ক্লাসে, তখন আমি প্রণমকে কি বলবো? প্রণম আপনার কি মনে হয় আমি আপনাকে কি বলতে পারি তখন? মনে করেন আমি আপনাকে একটা ধমক দিলাম, ধমকটা কি হইতে পারে? ক্লাস থেকে বের করে দিব, হইতে পারে না? সর্বোচ্চ করতে পারে। না, সাথে এটা সর্বোচ্চ না, আরেকটু সর্বোচ্চ হইলে আরেকটু অ্যাড হইতে পারে। মনে করেন কান ধরে বাইর করে দিব, হইতে পারে? আচ্ছা, অনলাইনে তো দেখা যাবে না কান ধরছি। কিছু মনে করেন, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, কারণ হচ্ছে আমি যখন কোনো একটা অবজেক্টকে কপি করব, ঠিক আছে, প্রণম ভালো ছেলে, ওরে ক্লাস থেকে বের করতে হবে না, ও আগে আগে পারে সবকিছু ভালো। তো আমি যখন কোন একটা অবজেক্টকে কপি করতেছি, মনে করেন এরকম একটা বক্স, এই বক্সটাকে কপি করে আমি মনে করেন কোন একটা জায়গায় নিয়ে আসব, প্রথমে আমাকে জানতে হবে যে এই বক্সটা, আপনার স্যার স্ক্রিনটা শেয়ার স্ক্রিন করুন দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা সরি সরি, দেখেন এখন দেখা যাচ্ছে। জি স্যার, আচ্ছা, মনে করেন এই একটা বক্স, এই বক্সটাকে হচ্ছে আমি মানে কপি করব, এরকম বক্স মনে করেন আমার আরো 4টা 5টা আঁকা লাগবে। এখন একটা তো উপায় হচ্ছে আমি বক্সটাকে আন্দাজে কপি করব, মানে আমরা যেমনে মুভি কপি করি বা কোনো ফাইল কপি করি, কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি, এভাবেও কপি করতে পারি। বাট অটোক্যাডে তো সবকিছু হচ্ছে একদম ডাইমেনশন ওয়াইজ করতে হয়। তো অটোক্যাডে আপনি যখন এই বক্সটাকে কপি করবেন, আপনি তাকে কপি করে কোন জায়গায় এনে বসাবেন, আপনার এই জিনিসটাকে জানতে হবে। আমি যে বললাম প্রণমকে আমি ক্লাস থেকে বাইর করে দিব, ক্লাস থেকে বাইর করে দিয়ে কি আমি ওকে গাছতলায় দাঁড়া করায় রাখবো নাকি হচ্ছে মাঠের মাঝখানে দাঁড়া করায় রাখবো, এইটা আমাকে জানতে হবে। দেখেন চিন্তা করেন, মানে প্রণবকে ক্লাস থেকে বাইর করে দেওয়ার সময় আমি কি ওর চুল ধরে ক্লাস থেকে বাইর করে দিব নাকি কান ধরে ক্লাস থেকে বাইর করে দিব, আমার এইটা জানা লাগবে। এটা হচ্ছে কি রেফারেন্স পয়েন্ট। এটা কি পয়েন্ট? রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট। আমি কোন পয়েন্টটা ধরে ওকে ক্লাস থেকে বের করতেছি, চুল না কান, এবং ওকে আমি বের করে কোথায় নিয়ে বসাবো, আমি কি ওকে মাঠের মাঝখানে বসাবো নাকি মাঠের এই কর্নারে বসাবো, এটাও আমার জানতে হবে। ঠিক আছে, প্রণব বুঝতে পারছেন? ও মনে রাগ করছে? জি স্যার। না স্যার। আচ্ছা দেখেন, তাইলে আমি মানে একটা ফার্স্টে বক্স আঁকি, এই রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে একটা 5x5, মানে একটা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি বক্স এঁকে ফেলেন। এই রেক্টেঙ্গেল কমান্ডে গিয়ে টান দেন 5 ট্যাব 5, তাহলে আমার 5x5 বক্স হয়ে গেল। সবাই তো নিশ্চয়ই রেক্টেঙ্গেল আঁকতে পারেন। এরকম একটা বক্স সবাই আঁকতে পারছি। কি করব, এই যে রেক্টেঙ্গেল কমান্ডে যাব, রেক্টেঙ্গেল কমান্ডে গিয়ে হচ্ছে এরকম টান দিলেন, মানে
মাউসের লেফট বাটনে ক্লিক করে টান দিলে হচ্ছে দুইটা ডাইমেনশন, দুইটা বাহু ইনপুট দেওয়ার অপশন চাবে আপনার কাছে। প্রথম বাহুটা তো 5 ইঞ্চি, তো 5 লিখলাম। তারপর এটাকে লক করার জন্য ট্যাব, কিবোর্ডের যে ট্যাব বাটন আছে ট্যাব বাটনে প্রেস করেন, তারপর আবার 5 লিখেন, এন্টার দেন, দেখবেন যে আপনার বক্স হয়ে গেছে। এই জি স্যার। সবাই কি বক্স আঁকতে পারতেছেন? আঁকতে জি স্যার, এগুলো পারার কথা আসলে। জি স্যার। আচ্ছা, আচ্ছা, আজকে স্যার, একটা পাঁচ প্লাস বাই চিহ্ন পাঁচ। আঁকছিলেন না 6 ইঞ্চি বাই 6 ইঞ্চির? জি ওই প্লাস চিহ্নটা আবার এঁকে ফেলেন। আঁকছি? স্যার প্লাস চিহ্নটা একবার দেখাবেন? জি স্যার হয়েছে। এই যে প্লাস চিহ্নটা তো সহজ, প্লাস চিহ্নটা একবার না, মানে যতবার সমস্যা হবে বলবেন, অসুবিধা নেই, দেখাবো। বাট মানে নিজেরা একটু মানে কনফিডেন্ট থাকেন যে আপনি পারতেছেন আসলে, কারণ স্যার অ্যাকচুয়ালি স্যার আমার এরিয়াতে স্যার কারেন্ট নাই তো স্যার, তার জন্য হ্যাঁ, আমি স্যার পিসিতে স্যার প্র্যাকটিস করতে পারতেছি না স্যার। আচ্ছা এই যে লাইন কমান্ড নিলাম, তো লাইন কমান্ড নিয়ে হচ্ছে প্রথমে তো একটা এই 6 ইঞ্চি হরাইজন্টাল লাইন আঁকতে হবে। ক্লিক করলাম, ক্লিক করে এখন আমি ডান দিকে গেলে ডান দিকে লাইন আসবে, মাউসটাকে ধরে ডান দিকে নিলে লাইনটা ডান দিকে আসতেছে, মাউসটাকে ধরে উপরের দিকে নিলে লাইনটা উপরের দিকে আসতেছে, মাউসটাকে ধরে নিচের দিকে আনলে নিচের দিকে আসতেছে, বাম দিকে নিলে বাম দিকে আসতেছে। এখন আমার লাইনটা সোজা কেমনে হচ্ছে? একদম একদম উপরের দিকে নিলে একদম মানে ভূমির সাথে আনুভূমিক কিভাবে হচ্ছে? কারণ এই যে নিচে আমার এই অর্থ কমান্ডটা অন আছে, এই জন্য এটা এরকম একদম 0 ডিগ্রিতে আসতেছে বা 90 ডিগ্রিতে আসতেছে। তো আমি জানি যে আমার লাইনটা এরকম আনুভূমিক অবস্থায়, এটার লেন্থ কত? 6 ইঞ্চি। তো আমি 6 লিখে এন্টার দিলাম, স্কেপ চেপে কমান্ড থেকে বের হয়ে গেলাম, আমার এই 6 ইঞ্চি একটা আনুভূমিক লাইন হয়ে গেল। আবার লাইন কমান্ডে গেলাম, এবার হচ্ছে এই মিডল পয়েন্ট থেকে উপরের দিকে লাইনটা 3 ইঞ্চি, নিচের দিকে 3 ইঞ্চি। তো আমি কিবোর্ডে 3 লিখলাম, এন্টার দিলাম, আমার উপরের দিকে 3 ইঞ্চি লাইন চলে আসছে। আমি আবার লাইন কমান্ডে গেলাম, এবার এই পয়েন্ট থেকে শুরু করে নিচের দিকে 3 ইঞ্চি আসলাম, আমার প্লাস চিহ্নটা আঁকা হয়ে গেল। ওকে স্যার, ধন্যবাদ স্যার, বুঝছি স্যার। এখন মনে করেন যে আমি চাইতেছি এই প্লাস চিহ্নটাকে আমি এখানে একটু দেখাই, তাইলে হয়তো বুঝতে পারবেন যে আমি চাচ্ছি, যেন আবার কে কি লিখছেন জুমের মধ্যে, প্রণমকেই বের করতে হবে। আয় হায় হায়। আচ্ছা দুষ্টামি মানে কি বলবো আর, যাই হোক, আমরা একটু দেখেন আমরা কই যাবো এখন, আমরা হচ্ছে এতক্ষণে শেয়ারে যাই, আমরা এখান থেকে দেখি। দেখেন এখন মনে করেন যে আমি চাচ্ছি এই এই রেক্টেঙ্গেলটাকে কপি করব, ঠিক আছে? কপি করার সময় আমি মানে কয়টা পয়েন্ট এখানে ধরতে পারি? এখন যদি যেমন মানে প্রণমকে দেখলে আমার মনে হয় যে ওর কান ধরে নিলে চুল ধরি। এই বক্সটাকে দেখলে কয়টা পয়েন্ট ধরতে পারবেন মনে হচ্ছে? 4টা না? এইটা একটা, এইটা একটা, চারটা। এটা একটা, যেহেতু রেক্টেঙ্গেল স্যার 4টা পয়েন্ট। আমার পেইন্টের স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। এখন মনে করেন আমার কি একটা মানে দেখি কার বুদ্ধি বেশি। আমি যদি এই মাঝখানের পয়েন্টটা ধরতে চাই, রেক্টেঙ্গেলের মনে করেন এই মাঝখানের পয়েন্টটা ধরে একদম এই মাঝখানে এনে আমি চেষ্টা করব বসাইতে। এখন মাঝখানে তো কোনো পয়েন্ট নাই, আমি কি করলে মাঝখানে একটা পয়েন্ট পাইতে পারি? কর্নার কর্নার দুইটা লাইন টানলে এগুলোর কি বলে? কর্নার কর্নার দুইটা লাইন রে? স্যার এটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে। ইংলিশটা মনে হ্যাঁ, দুইটা কর্ণ আঁকলেই তো হয়, তাই না? কর্ণ দুইটা যে পয়েন্টে ছেদ করবে, কর্ণ দুইটা যে পয়েন্টে ছেদ করবে ওইটাই তো আমার এই বক্সটার একদম মিডল পয়েন্ট, তাই না? এখন মনে করেন মানে মিডল পয়েন্ট না, আমার টার্গেট হচ্ছে আমি বক্সটাকে এই যে এই পয়েন্টটা ধরে হচ্ছে আমি এনে এখানে বসাইতে পারি কয়টা পয়েন্টে? 1টা 2টা 3টা 4টা 5টা পয়েন্টে বসাইতে পারি। আপনারা বলেন কোন জায়গায় বসাবেন? বলেন, এই মিডল পয়েন্টটাতে বসাবেন নাকি এখানে বসাবেন নাকি এই জায়গায় বসাবেন নাকি এই জায়গায় বসাবেন নাকি এই জায়গায় বসাবেন? ইচ্ছা, মানে একটা পয়েন্ট লাগবে, ধরার জন্য একটা পয়েন্ট লাগবে, বসানোর জন্য একটা পয়েন্ট লাগবে। তাইলে মনে করেন যে আমি এই বক্সটাকে কপি করে একদম এই মানে এই মাথাটাকে এই জায়গায় বসাই দিব। তাহলে এই জায়গায় বসাই দিলে বক্সটা কি এরকম হবে না? এখানে মানে এরকম চলে আসবে না? কি মনে হয়? আমি যদি এই পয়েন্টটাকে ধরে এই জায়গায় এনে জি, স্যার। বসাই,
তাহলে তো দেখতে এরকম কিছু একটাই হবে, তাই তো? সবাই কি বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাইলে হচ্ছে দেখেন, আমরা ফার্স্টে এই কপি কমান্ডে যাই। দেখেন এই যে আমাদের ডান দিকে যে মডিফাই টুলবারটা আছে, মডিফাই টুলবারটার উপর থেকে 2 নাম্বার কমান্ডটা হচ্ছে এই যে কপি। সবাই পাইছেন? স্যার একটু আবার বলবেন? এই যে আমাদের আমার স্ক্রিনে কি অটোক্যাড দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। আমাদের স্যার, যে দেখা ডান দিকে মডিফাই টুলবারটা আছে, এই মডিফাই টুলবারের হচ্ছে উপর থেকে 2 নাম্বার যে কমান্ডটা, উপর থেকে 2 নাম্বার কমান্ডটা হচ্ছে কপি। সবাই কি কপি পাইছেন? জি স্যার। এই কপিতে ক্লিক করেন। কপিতে ক্লিক করার পরে আপনাকে দেখেন যে মানে বলতেছে যে সিলেক্ট অবজেক্ট, যে ভাই তুমি কাকে কপি করতে চাও। এখন আপনারা বলেন যে আপনারা কাকে কপি করতে চান। জি এই যে স্যার, সিলেক্ট অবজেক্ট। আমাদের স্ক্রিনে যে রেক্টেঙ্গেলটা দেখা যাচ্ছে, আপনারা এটাকে কপি করতে চান না? জি স্যার, রেক্ট্যাঙ্গেল একটু আমরা কপি এখন করব। প্রবলেমটা হচ্ছে এই রেক্টেঙ্গেলের জি, 4টা স্যার। লাইন আলাদা আলাদা। আমি যদি একটা লাইন আছে না, 4টা লাইন একসাথে, আমি তো রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আসছি। তো মানে সুবিধা হচ্ছে এরকম মানে সিলেক্ট করার জন্য ক্লিক না করে আপনি অবজেক্টটার একটু সাইডে হচ্ছে মাউসটাকে এনে মাউসের লেফট বাটনটাকে চেপে ধরবেন। মাউসের লেফট বাটনটাকে মানে প্রেস করা অবস্থায় এইভাবে টান দিবেন। তো টান দিলে দেখবেন যে অবজেক্টের উপর একটা গ্রিন কালারের শ্যাডো আসতেছে, আসতেছে না? খেয়াল করতেছেন আসতেছে? জি স্যার। যতটুকু সিলেক্ট করতে চাচ্ছেন বা যতটুকু কপি করতে চাচ্ছেন অতটুকুর উপরে গ্রিন কালারের শ্যাডোটা আসলে মাউসের লেফট বাটনটা আরেকবার ক্লিক করবেন ছেড়ে দিয়ে, দেখবেন যে অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়েছে? জি স্যার হয়েছে। জি স্যার। আচ্ছা, এইবার হচ্ছে এন্টার প্রেস করবেন। সিলেক্ট হওয়ার পরে কি করবেন? ইন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আপনাকে কি জিজ্ঞেস করতেছে? স্পেসিফাই বেস পয়েন্ট। স্পেসিফাই বেস পয়েন্ট, মানে আমার রেফারেন্স পয়েন্টটা আমার কাছে জানতে যাচ্ছে যে আমি কোন পয়েন্টটা ধরে কপি করতে চাচ্ছি। আমি কোন পয়েন্টটা ধরে কপি করব, এইটা না? জি স্যার। আমি তো বলছিলাম আমি এইবারের জন্য এইটা ধরে কপি করব, আমার ইচ্ছা। আমি চাইলে যে কোনো পয়েন্ট ধরে কপি করতে পারি। আমি এই পয়েন্টটা ধরে কপি করে কোন জায়গায় এনে বসাবো? দেখেন কপি হচ্ছে, সে আসতেছে বাট সে সোজা আসে। কেন সোজা আসে? সে কেন একটু কোনাকুনি আসতেছে না? কে বলতে পারবেন? অর্থ দেওয়া। অর্থটা অর্থ স্যার on। এখানে ভালো। একটা মজার ব্যাপার হচ্ছে, দেখেন এখানে মজার ব্যাপারটা হচ্ছে অর্থ অন দেখা আপনি দেখতেছেন যে সে সোজা আসতেছে। আমি যদি অর্থটা অফ করি আমি দেখবো কি সে কোনাকুনিও যায়, তাই না? জি স্যার। বাট অর্থ অন থাকা অবস্থায় দেখতেছি সে সোজা আসে, সে কোনাকুনি আসে না। কিন্তু যে জায়গায় আনতে যাচ্ছি ওই জায়গায় আইনা যদি ক্লিক করি, তারপর যদি স্কেপ চেপে বাইরে হয়ে যায়, সে কিন্তু আসলে ওই জায়গাতেই আসবে। আপনি হয়তো দেখতেছেন না, কারণ যেহেতু অর্থ অন আপনি ওইটা ভিজিবলি বুঝতেছেন না, বাট তার কাজ কিন্তু সে ঠিকই করতেছে। যদি অর্থটা অফ থাকতো তাইলে হয়তো ব্যাপারটা আপনার জন্য আরো মানে ক্লিয়ার হইতো আর কি। ঠিক আছে, এই যে আমি অর্থটা অফ করে দেই, এখন দেখেন যে আমি যে কোনাকুনি আনতেছি এটা আমি দেখতে পারতেছি। তো যদি প্রবলেম হয় তাহলে অর্থটা অফ করবেন। আর যদি কেউ বুঝেন যে ভাই আমি দেখতেছি না যে সে কোনাকুনি আসতেছে, বাট আসলে সে কোনাকুনিই আসতেছে, এই যে, ঠিক আছে? তাহলে এখন কি মানে মোটামুটি কপি করতে পারবো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে কপি কমান্ড ইনশাআল্লাহ আমরা শিখে ফেলছি। পারবো না সবাই কপি করতে? জি স্যার পারবো। হ্যাঁ কপি। স্যার একটু আরেকবার। আচ্ছা, কি বললাম এই যে, আচ্ছা এইবার মনে প্রথমে করেন মডিফাই টুলবার থেকে আমার স্যার। মন চাইলো যে আমি এই বক্সটাতে কপি করে দেখেন এই কপি কমান্ডে গেলাম। কপি কমান্ডে গিয়ে হচ্ছে এটাকে জি সিলেক্ট স্যার, করলাম। কপি করুন। যদি সিলেক্ট করতে না পারেন তাহলে হচ্ছে মাউসের এই যে দেখেন মাউসের কিবোর্ড দেখা যাচ্ছে স্ক্রিনে। জি স্যার দেখা যায়। যদি কপি করতে প্রবলেম হয় তাইলে হচ্ছে মাউসের এই যে লেফট বাটন, মানে হচ্ছে এই যে এই বাটনটা প্রেস করে ধরবেন, মানে চাপ দিয়ে ধরে যেই অবজেক্টটাকে কপি করতে যাচ্ছেন তার উপরে মানে মাউসটাকে ড্র্যাগ করবেন, কার্সরটাকে বাম দিক থেকে চেষ্টা করবেন, সরি ডান দিক থেকে বাম দিকে ড্র্যাগ করার চেষ্টা করবেন। মানে মনে করেন আপনি কিবোর্ডের এই অংশটুকু সিলেক্ট করতে যাচ্ছেন অটোক্যাডে, মানে আপনার
এই কিবোর্ডের ছবিটা হচ্ছে অটোক্যাডের স্ক্রিনে আছে, আপনি মনে করেন আপনার মাউসের কার্সার ইউজ করে হচ্ছে একটু আপনি সিলেক্ট করবেন, তাহলে কি করবেন, মাউসটাকে এই ডান দিক থেকে বাম দিকে টান দিবেন, মানে মাউসের কার্সারটাকে ফার্স্টে এদিকে নিয়ে আসবেন, এদিকে আইনা এবার এমনে ঘোরাবেন, এটার উপর নিয়ে যাবেন, দেখবেন যে এখানে একটা সবুজ কালারের এরকম শ্যাডো আসতেছে, দেখবেন যে এরকম একটা সবুজ কালারের শ্যাডো আসে, শ্যাডো আসাটা মানে হচ্ছে কি আমার এই অংশটুকু সিলেক্ট হচ্ছে, ওই শ্যাডোটা যখন আসবে তখন হচ্ছে মাউসের লেফট বাটনটা একবার প্রেস করবেন, এতক্ষণ তো চাপ দিয়ে ধরে রাখছিলেন, এখন কি করবেন, একবার ক্লিক করবেন এই লেফট বাটনে, তাহলে দেখবেন যে এই অংশটুকু সিলেক্ট হয়ে জি গেছে, স্যার বুঝছি। ঠিক আছে। এখন তারপর স্যার সিলেক্ট হইলো, সিলেক্ট হওয়ার পর হচ্ছে আপনি এন্টার প্রেস করবেন, কিবোর্ডে কি প্রেস করবেন, এন্টার, এন্টার প্রেস করার পরে অটোক্যাড আপনার কাছে কি জানতে যাচ্ছে, বেস পয়েন্ট কোনটা বা রেফারেন্স পয়েন্ট কোনটা জানতে Specify. যাচ্ছে না, জানতে যাচ্ছে, জানতে না মানে না চাইলে কি বলবো, তাইলে হচ্ছে আপনার অটোক্যাড আপনার কথা শুনতেছেন না, জানতে চাচ্ছে নাকি চাচ্ছে না কোনটা, জানতে চাচ্ছে স্যার। জানতে চাচ্ছে। আমি মনে করেন বললাম যে বেস পয়েন্ট হচ্ছে এটা, আমি টান দিয়ে মনে করেন এবার আমি মানে বসাবো কোন জায়গায়, আমি মনে করেন এই জায়গায় বসাই দিব, এই কপি হয়ে গেল, ঠিক আছে। এইবার মনে করেন আমার মন চাইছে যে আমি এরকম কিছু একটা আঁকবো, আমি একটু দেখাই তাইলে ভালো বুঝবেন, মানে মনে করেন যে আমার ইচ্ছা হইছে যে আমি আচ্ছা ফার্স্টে মনে করেন আমি একটা বক্স আঁকছিলাম, এরকম একটা 5x5 ইঞ্চির একটা বক্স আঁকছিলাম, তারপর মনে করেন এটারে আমি এরকম একটা প্লাস চিহ্ন ছিল, এই প্লাস চিহ্নের এই জায়গায় এটারে আমি কপি করলাম, তারপর মনে করেন এটাকে আবার কপি করে আমি এখানে আনলাম, তো এখন আমার মন চাইছে যে আমি এরকম কিছু একটা বানাবো, এখানে একটা আনবো, এখানে একটা আনবো, এখানে একটা আনবো, এরকম আনতেই থাকবো, মানে 1 নাম্বার 2 নাম্বার বক্স তো হয়ে গেছে, এই 3 4 আর এই 5 নাম্বার বক্স কপি করে এরকম মানে বানাইতে পারবো না আমরা, পারবো নাকি মানে পারবো না কোনটা, স্যার পারবো স্যার। ব্যাপারটা খুবই সহজ। দেখেন ছোটবেলায় কম্পিউটারে মানে শুটিং গেম খেলছেন কে কে, এরকম গুলি করে করে মানুষ মারতো যে বিভিন্ন ছোটবেলায় গেম টেম ছিল, খেলছেন কেউ? জি স্যার। ভার্চুয়াল স্কোপ নামে একটা গেম ছিল, আমাদের সময় ছিল, আপনাদের সময় ছিল কিনা জানি না, আপনারা কেউ খেলছিলেন? ভি কপ একটা গেম ছিল ছোটবেলায়, স্যার অনেক গেমই তো খেলছি স্যার, নাম মনে অনেক নেই। গেমই খেলছেন, আচ্ছা যাই হোক, তো ওইখানে মানে নরমালি শুটিং গেম গুলোতে গুলি করতে হইলে আপনার মাউসে কি করতে হয়, মানে আপনার একটা লেফট ক্লিক করতে হয়। পার্টিকুলার একটা এরকম একটা প্লাস চিহ্নের মতো আসে, ওই মানে যে অবজেক্টটাকে গুলি করবেন ওই অবজেক্টের উপরে কি করতে হয়, এই কার্সারটাকে নিতে হয়, অটোক্যাডে যেরকম একটা প্লাস চিহ্ন আছে দেখবেন ওই শুটিং গেম গুলো থেকে একটা প্লাস চিহ্নের মতো আসে, বা যারা মুভি টুভি দেখেন যে স্নাইপাররা যখন গুলি করে ওই যেই কি বলবো বাইনোকুলার দিয়ে দেখে বা যেই জিনিসটা দিয়ে হচ্ছে ফোকাস করে ওটার মধ্যে কি একটা প্লাস চিহ্ন থাকে না, জি স্যার। যারে গুলি করবে তার মাথার মধ্যে মনে করেন বা মানে তার গায়ের মধ্যে হচ্ছে ওই প্লাস চিহ্নটা ফালায়, তো যখন হচ্ছে ওই হরাইজন্টাল আর ভার্টিক্যাল লাইনের ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে মাথার কপালের মধ্যে আছে তখন কি গুলি করে, শেষ, খেল খতম। এখন হচ্ছে গিয়া আমি যেহেতু এই বক্সটাকে কপি করতে যাচ্ছি, এই আমি কি করলাম, সিলেক্ট করলাম, বা আগে মনে করেন এই কপি কমান্ড নিলাম, কপি কমান্ড নিয়ে হচ্ছে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম, এখন আমার বেস পয়েন্ট কোনটা, এইটা, আমি জাস্ট ওই গুলি করার মতো এখানে আইনা মিলাই দিলাম, শেষ, এই শেষ। যতবার খুশি কপি করেন, ওই একবার কপি কমান্ড নিছেন, যতবার খুশি কপি করতে থাকেন করতে থাকেন। পারবেন? পারবেন না সবাই? আচ্ছা পারবেন নাকি পারবেন না কোনটা? স্যার পারবো। স্যার পারবো স্যার। সবাই পারবেন? ইয়েস স্যার। আচ্ছা এবার মনে করেন আমার মন চাইলো আমি এদিকে যা আঁকছি, এই যে এদিকে আমার যেমনে যেমনে হইছে, এই যে আমি দেখাই একটু তাইলে বুঝতে পারবেন। আমার ইচ্ছা হইলো যে আমি এবার এরকম সেম বক্স হচ্ছে এই দিকে আঁকবো, ঠিক আছে, এরকম
এরকম এরকম আমরা কি আঁকতে পারবো এরকম? তারপর মনে করেন যে এদিকেও এরকম 5টা বক্স আমার আঁকতে ইচ্ছে হলো, 1 2 3 4 5 আঁকতে পারবো? আগের পদ্ধতিতে স্যার। আগের পদ্ধতিতেই আঁকবো, তাই না? জি স্যার। নতুন পদ্ধতি তো জানার দরকার নেই, আগের পদ্ধতি জানলেই হবে। তো তাহলে আগের পদ্ধতিতেই আঁকি আমরা, নতুন কিছু না জানলেও আমরা আঁকতে পারবো। হ্যালো, আমরা জাস্ট এখন হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট নিব কোনটা? আমাদের রেফারেন্স পয়েন্ট হবে বা বেস পয়েন্ট হয়ে যাবে এই যে স্যার এটা। বামেরটা স্যার, এটা বামের হলো উপর। এই আইনা খালি বসাতে থাকবো এই হইছে? জি স্যার। মানে কতক্ষণ লাগছে? কয়েক সেকেন্ড লাগছে, বেশিক্ষণ লাগে না, তাই না? বেশিক্ষণ কি লাগছে? লাগে না, আশা করি সবাই আঁকতে পারছেন। আচ্ছা, এখন মনে করেন আমার হাতে সময় খুব কম, আমি যতক্ষণ টাইম লাগছে আমার আঁকতে এই সময়টুকু আমার নাই, আমি খুবই ব্যস্ত একটা মানুষ। তাইলে আমার তো মানে এইভাবে ধরে ধরে আসলে কপি করতে গেলে অনেক টাইম লাগে। আমি যদি একটা সিঙ্গেল কমান্ড ইউজ করে এই পুরো জিনিসটাকে ওইদিকে নিয়ে আসতে পারতাম, ব্যাপারটা আমার জন্য অনেক বেশি ভালো হইতো না? জি স্যার। আমি কি করতে পারি এখন? পুরোটা স্যার কপি করব। পুরোটারে কপি করলে, আচ্ছা পুরোটারে কপি করলে সে কি এই ডান দিকে আসবে? আমি যদি এই পুরো জিনিসটারে সিলেক্ট করলাম, এই কপি ক্লিক করলাম, এখন আপনি রেফারেন্স পয়েন্ট যে কোনো একটা ধরেন, ধরলে সে তো এদিকে আসতেছে, সে তো এমনি ঘুরতেছে না, আমার তো এটারে ঘুরাইতে হবে। এখন আমি কি করব? আচ্ছা, আয়নার সামনে দাঁড়ায় কখনো দাঁত ব্রাশ করছেন? সবাই করছি আমরা। আপনি যখন দাঁত ব্রাশ করেন, আমরা যারা মানে ডান হাতে লিখি বা সব কাজ ডান হাত দিয়ে করি, আপনি যখন ব্রাশটা ডান হাত দিয়ে ধরে আয়নাটার সামনে দাঁড়ায় দাঁড়ায় দাঁত ব্রাশ করেন, আপনার মানে আয়নার দিকে তাকাইলে কি মনে হয়? ব্রাশটা আপনি ডান হাত দিয়ে ধরে আছেন নাকি বাম হাত দিয়ে ধরে আছেন, কি মনে হয়? বাম হাত স্যার। বাম কেন? দিকে। মানে উল্টা কেন দেখেন? প্রতিবিম্ব দেখতেছি বা মিরর ইমেজ, এই জন্য উল্টা দেখতেছি, সহজ কথা। এখন আমি তো সেম জিনিসটাকেই আরেকবার আঁকতে যাচ্ছি, মানে আমার তো টার্গেট হচ্ছে আমি এটারই আঁকবো, কিন্তু কি হয়ে যাবে? মানে মিরর হয়ে যাবে না, মানে উল্টা যাবে না জিনিসটা? বুঝতে পারছেন? তাইলে দেখেন, আমাদের ড্র টুলবারের উপর থেকে 3 নম্বর কমান্ডটা হচ্ছে মিরর কমান্ড। এই মিরর কমান্ডে গেলাম, আমি কাকে মিরর করতে যাচ্ছি? এই পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম, আগের মতোই সিলেক্ট করার পরে এন্টার প্রেস করব। এখন আমাকে বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন। এইটা একটু বুঝতে হবে, এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, এটা আমি বুঝাচ্ছি। বাট আপাতত হচ্ছে পয়েন্ট হিসেবে এই মিডল পয়েন্টটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে হচ্ছে ডান দিকে টান দেন, দেখবেন যে এরকম ব্যাকাতেরা আসে। অর্থটা অন করেন, অর্থটা অন করলে দেখবেন যে এরকম ব্যাকাতেরা আসবে, এরকম সোজাই আসবে। ঠিক আছে? তো ক্লিক করবেন, এন্টার দিবেন, দেখবেন যে মিরর হয়ে গেছে। হইছে মিরর? স্যার এটা আবার কি বলবেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমি একটু প্রবলেমটা বুঝাই বলি। প্রবলেমটা হচ্ছে দেখেন, এখানে একটু বুঝার ব্যাপার স্যাপার আছে, মানে একটু খেয়াল করেন। নাহলে মিরর ঠিকই করতে পারবেন, কিন্তু যেটা আঁকতে যাচ্ছেন ওইটার মিরর হবে না, অন্য কিছু হয়ে যাবে। তো নাম্বারও মনে করেন যেটা পাইতে যাচ্ছেন ওইটার পাবেন না, অন্য কিছু পাওয়া যাবে নাকি। ওই জন্য একটু খেয়াল করেন যেন মিরর ঠিক মতো করতে পারেন। আমরা যখন প্রথমে এই জিনিসটা আমাদের ছিল, আমি জাস্ট 2টা অবজেক্ট দিয়ে এক্সাম্পলটা দেই। আমাদের মনে করেন স্ক্রিনে হচ্ছে এরকম 2টা বক্স আছে, এই ঠিক আছে, আমি এটাকে মিরর করতে যাচ্ছি। আমি জানি যে এটা মিরর হয়ে এরকম এখানে আসবে। এখন প্রবলেমটা হচ্ছে আমি যখন মিরর করব, আমি তো ফার্স্টে ওই মিরর কমান্ডে ক্লিক করে সিলেক্ট অবজেক্টে গিয়ে এই পুরোটাকে সিলেক্ট করলাম। পুরোটাকে সিলেক্ট করার পরে এখন আমাকে বলতেছে যে একটা বেস পয়েন্টের রেসপেক্টে মিরর করতে। আমি যদি বেস পয়েন্ট এইটাকে নেই, প্রবলেমটা দেখেন, আমি যদি বেস পয়েন্ট এটাকে নেই, তাইলে যেটা হবে
আমার এই পুরো জিনিসটা মিরর হবে। এই এই আমি যে কালো ডটটা আঁকছি আমার স্ক্রিনে কি এখন পেন দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যায় স্যার। এই যে আমি কালো পয়েন্টটা মানে এখন দাগাইলাম, এই কালো পয়েন্টের বাম দিকে যা আছে সবকিছু মিরর হবে। তো সবকিছু যদি মিরর হয়, প্রথমে এই যে এই লাইনটা আছে না, এই লাইনটা মিরর হয়ে এদিকে আসবে। এই যে ভদ্রলোক আছে সে মিরর হয়ে এখানেই আসবে। এই যে ভদ্রলোক আছে সে মিরর হয়ে এখানে আসবে। এই ভদ্রলোক মিরর হয়ে এদিকে আসবে। আর এরপরে এই বাকি অংশটুকু এখান থেকে মিরর হবে। তাহলে আমার এই অংশটুকু কি অতিরিক্ত চলে আসলো না? এই অংশটুকু আমার তো টার্গেট ছিল মিররটা করে এ জায়গায় আনা, বাট এই অংশটুকু তো অতিরিক্ত চলে আসছে। তাইলে আমি যদি জাস্ট এতটুকুকে মিরর করতে চাই যে এখান থেকে আমার এই বক্স আছে, আমার মিরর হয়ে জাস্ট আরেকটা বক্স এই জায়গায় আসবে, তাহলে আমি মিররটা শুরু করব কোন জায়গা থেকে? এই মাঝখান থেকে শুরু করলাম। কেন মাঝখান থেকে শুরু করছি? মাঝখান থেকে শুরু করতে যেটা হইছে দেখেন, মাঝখান থেকে শুরু করতে আমার এই যে অংশটুকু, এই যে এই অংশটুকু, এই অংশটুকু আর এই অংশটুকু, এই এতটুকু মিরর হয়ে এই অংশটুকু হইল। বুঝতে পারছেন? আমার কালো অংশটুকু আমি যেহেতু মাঝখানের পয়েন্টটাকে মিরর করার জন্য বেস পয়েন্ট হিসেবে ধরে নিছিলাম। স্যার বুঝি নাই, আরেকবার বলেন। আচ্ছা, এই জিনিসটা আরেকটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি এই জিনিসটা আরেকবার বলতেছি। আমি এটা এক্সাম্পল দিব। আচ্ছা, আমি আরেকটু সহজ এক্সাম্পল দিই। দেখেন, মনে করেন আপনার কাছে এরকম একটা ট্রায়াঙ্গেল আছে। আপনি ট্রায়াঙ্গেলটাকে চাচ্ছেন মিরর করে একদম পাশাপাশি আরেকটা ট্রায়াঙ্গেল আঁকতে যাচ্ছেন। এই আপনার এই বাম দিকে সবুজ ট্রায়াঙ্গেলটাই মিরর হয়ে ডান দিকে এরকম আরেকটা কালো ট্রায়াঙ্গেল আসবে, ঠিক আছে? আপনি এখন মিরর করার সময় যদি এই পয়েন্টটাকে নেন বেস পয়েন্ট হিসেবে, ওকে ফাইন। কেন ফাইন? কারণ হচ্ছে আমার এই যে সবুজ লাইনটা আছে, এই সবুজ লাইনটার মনে করেন প্রথমে এই কালো লাইনটা মিরর হবে, কালো লাইনটা মিরর হয়ে এই জায়গাতেই আসবে। তারপর মনে করেন এই লাইনটা মিরর হবে, এই লাইনটা মিরর হয়ে কোন দিকে আসবে? ডান দিকে আসবে। তারপর এই লাইনটা মিরর হবে, মিরর হয়ে কোন দিকে আসবে? আসলো। আমার যা আঁকতে চাচ্ছিলাম তা হয়ে গেল। এখন মনে করেন আপনি এরকম আপনি মনে করেন এরকম একটা ট্রায়াঙ্গেল আছে আপনার কাছে। আপনি চাচ্ছেন এই পয়েন্টটা থেকে সাপোজ 4 ইঞ্চি দূরে আমাদের এরকম আরেকটা ট্রায়াঙ্গেল মিরর হয়ে আসবে। সেই ক্ষেত্রে আমি কি করতাম? সেই ক্ষেত্রে আমার যেটা করা লাগতো, আমি যেহেতু চাচ্ছি এই গ্যাপটা কতটুকু হবে, এই দুইটা বক্সের মাঝখানের গ্যাপটুকু করতে হবে 4 ইঞ্চি। 4 ইঞ্চি হবে। এখন আমাকে যেটা করতে হবে, এই যে প্রথম বক্সটা যেটা আমি আঁকছি এটার সাথে 2 ইঞ্চি আরেকটা লাইন এঁকে ফেলতে হবে এই মাথায়। কতটুকু আঁকবো? 2 ইঞ্চি। কেন 2 ইঞ্চি আঁকছি? কারণ এখন আমি মিরর করার সময় আমার বেস পয়েন্ট আমি কোনটা নিব? এই পয়েন্টটাকে নিব নাকি এই পয়েন্টটাকে নিব? কি মনে হয় কোনটাকে নিব? কোনটাকে নিব? স্যার ডান পাশে কোনটা? এইটাকে নিব। কেন? কারণ তখন এই 2 ইঞ্চি যে কালো লাইনটা এটা তো আমি আঁকছি, কিন্তু জি আমার তো বক্সটা আসতে হবে আরো 2 ইঞ্চি পরে, তাই না? জি যেটা হবে এই 2 ইঞ্চি মিরর হবে, মিরর হয়ে কি হবে? এইখানে একটা 2 ইঞ্চি লাইন ক্রিয়েট হবে। বুঝতে পারছেন? জি স্যার। বুঝছি স্যার। এই লাইনটা এখানে আসবে, এই ভদ্রলোক মিরর হয়ে যাবে। জিনিসটা ধরতে পারছেন এবার? জি স্যার। একটু জাস্ট বাসায় আঁকার সময় আমার কথাগুলো আরেকবার শুনেন, আঁকার সময় একটু চিন্তা করে করে প্র্যাকটিস করেন, তাইলেই বুঝতে পারবেন যে মিরর করার সময় আমি কোন পয়েন্টটা ধরবো বা কোথায়। এটা জাস্ট একটা সহজ জিনিস, একবার ধরতে পারলে আপনি আর কোনো ঝামেলা ফেস করবেন না। তো আজকে এজন্যই বললাম যে আমরা যে এই জিনিসটা আঁকতেছিলাম, এখন আমার টার্গেট হচ্ছে আমি হচ্ছে এই পুরো জিনিসটাকে মিরর করব, বাট মিরর হবে কোন পয়েন্ট থেকে? এই পয়েন্ট থেকে মিরর হবে। তাহলে আমি যদি মিরর করার সময় উল্টাপাল্টা কোনো পয়েন্ট ধরি বা ভুল পয়েন্ট ধরি, তাহলে কি আমি ঠিকমতো মিরর করতে পারবো? এই যে আমি এন্টার দিলাম, এখন মনে করেন আমি বুঝতেছি না আমি কোত্থেকে মিরর করব। আমি হচ্ছে এখান থেকে মিরর করা শুরু করলাম। দেখেন এখান থেকে মিরর করলে কি হবে, দেখেন এটা এদিকে আসতেছে, আসলো, এন্টার দিলাম, দেখেন মিরর হয়েছে, কিন্তু যেমনে চাইছিলাম অমনে মিরর হয়নি, উল্টাপাল্টা হয়ে গেছে। উল্টাপাল্টা হয়ে গেছে না?
খেয়াল করছেন? জি স্যার। জি স্যার। এখন আমি যেভাবে চাচ্ছি, আমি যদি এভাবে মিরর করতে চাই, তাহলে এই মিররে গেলাম, কি বললাম, এই মাঝখানের পয়েন্টটা ধরবো, মাঝখানের পয়েন্টটা ধরলে কি হবে, আমার বাম দিকের অংশটুকু মিরর হয়ে ফার্স্টে ডান দিকে আসবে, এই দেখেন। আর আমি যেভাবে যাচ্ছিলাম এভাবে মিরর হবে। এই যে আমি যেদিকে চাচ্ছি এদিকে আসতেছে, মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, চলে গেল, চলে গেছে, সমস্যা নাই, এন্টার প্রেস করবেন, কমান্ড এক্সিকিউট হয়ে গেছে, শেষ। আচ্ছা, এখন মনে করেন যে আমি এদিকেও মিরর করতে যাচ্ছি, সেম জিনিসটাকে আমি উপরের দিকেও মিরর করতে যাচ্ছি, তাহলে আমি কি করব? কি করতে পারি? আবার স্যার সেম জিনিস স্যার। এই পুরোটাকে সিলেক্ট করলাম, মিরর কমান্ডে গেলাম, এবার মনে করেন যে কোনটা ধরবো, এবার আমি কোন পয়েন্টটা ধরে মিরর করবো আমরা বলেন তো, কে বলতে পারবেন? স্যার এটা নিচেরটা ধরবো? স্যার। এটা ধরবো? জি স্যার। যদি ভুল হয় তাহলে আপনার খবর আছে। ওকে স্যার। ভুল হইছে, এই যে এতগুলা ট্রায়াঙ্গেল চলে আসছে মাঝখানে, না কোনো খবর নেই, আপনি সাহস করে বলছেন, এর জন্য আপনাকে থ্যাংক ইউ। আচ্ছা, কোন পয়েন্টটা ধরে? স্যার, একটা যদি আনাইতে চাই তাহলে স্যার উপরেরটাই স্যার হবে স্যার। উপরেরটা বলতে এই কোণা হবে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার মিডল পয়েন্টে আচ্ছা, ও পরের। বলতে কোণা হবে। দুইটা চলে আসছে, একটা তো নাই, দুইটা চলে আসছে। এখন মিডল পয়েন্ট বলতে কোন মিডল পয়েন্ট? স্যার উপরেরটা মিডল পয়েন্ট স্যার। উপরেরটার মিডল পয়েন্ট। আচ্ছা, তাও তো দুইটা চলে আসছে, কেউ বলতে পারতেছেন না। কি করব? আমার টার্গেট হচ্ছে এখানে একটাই থাকবে, মানে জিনিসটা হচ্ছে এরকম হবে আর কি। এই যে জিনিসটা হচ্ছে স্যার বক্সের কর্ণগুলো ইয়া করে যোগ করে নেই, আচ্ছা, মানে মেইনলি কর্ণের যেটা মিডল পয়েন্ট হবে সেটাতে আমার টার্গেট হচ্ছে এরকম তো একটা আঁকছি, তারপরে এগুলো তাড়াতাড়ি এখানে তো এরকম আছে, মনে করেন এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে। আমি চাচ্ছি এখানে একটাই থাকবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, আর এইখানে একটা আসবে, এইখানে একটা আসবে, এই মাঝখানে একটাই থাকবে। এখন প্রণম যেটা বললো ঠিক আছে, ও বলছে কি যে আমি যদি এরকম যোগ করি, এই মাঝখানে একটা পয়েন্ট পাবো না, এই মাঝখানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই পয়েন্টটা পাবো না মাঝখানে। জি স্যার। আপনি যদি মাঝখান বরাবর একটা কাল্পনিক লাইন চিন্তা করেন, আমি যদি এবার এই মাঝখানের এই পয়েন্টটা ধরে মিরর করি, তাহলে এই নিচে যা আছে, নিচের আমাদের এই অংশটুকু, আমি সবুজ কালি দিয়ে নিচের অংশটুকু দেখাই, এই যে এই এতটুকু অংশ, এখন সবুজ কালি দিয়ে যেগুলো আমি দাগাচ্ছি, এই এই অংশটুকু, তারপর হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, পুরোটাই তো মিরর হবে। মিররে কই আসবে? স্যার উপরে। উপরের দিকে আসবে। আচ্ছা, এখন প্রণম যেটা বলছে এক্স্যাক্টলি ঠিক ঠিক বলছে, বাট এটা আরেকটু সহজে করা যায়। আমি যদি এই মিডল পয়েন্ট এটা না ধরে, আমি যদি এই পয়েন্টটা ধরে মিরর করতাম, তাহলে কি ব্যাপারটা হইতো না? মানে কর্ণ আঁকার জন্য, মানে পুরো বক্সের একটা মিডল পয়েন্ট তো আমি কর্ণ এঁকে বাইর করতে পারতেছি, বাট জি আমি যদি কর্ণটা না আঁকতাম, আমি তো চাইলে এই পয়েন্টটা ধরেও মিরর করতে পারতেছি। দেখি হয় কি না, আমার কথা ভুল হতে পারে, আমরা তাও একবার ট্রাই করে দেখি। আমার কথা ভুল হইলে আমরা প্রণমের সিস্টেমে ইনশাল্লাহ জিনিসটা করতে পারবো। আসেন আমরা কি করবো তাহলে, এটা আর মানে জুম আউট হয় না কেন, দেখেন আমার স্ক্রিনে পুরো জিনিসটা কিন্তু আসতেছে না, মানে একটু স্ক্রিন থেকে বের হয়ে গেছে, আমি স্ক্রলটাকে উল্টা পাশে ঘোরাচ্ছি তাও আসতেছে না। এখন এই সমস্যাটা ঠিক করবো কেমনে? স্যার কিবোর্ডে এস্কেপ চেপে। স্কেপ চাপলাম, তাও তো ঠিক হয় না। আচ্ছা, এটা পেজ লিমিট সেট করে। হ্যাঁ, পেজ লিমিট সেট করলে এই প্রবলেমটা হইতো না, বাট আমি তো আজকে পেজ লিমিট সেট করি নাই, আমার এই প্রবলেমটা হচ্ছে। তো এরকম অনেক সময় দেখবেন
আপনি কোন একটা কিছু আঁকছেন, ধাম করে কিছু একটা চাপ পড়ছে, আপনার স্ক্রিন থেকে এটা চলে গেছে, মানে কই গেছে আপনি আর খুঁজে পান না। আপনি আপনার মাউসের স্ক্রল একবার সামনের দিকে ঘুরান, একবার পিছনের দিকে ঘুরান, আমার তো আজকে জুম আউট করলে চলে আসতেছে। বাট এরকমও হইতে পারে যে আপনি কিছু একটা আঁকছেন, আপনার স্ক্রিন থেকে ওটা হারায় গেছে, আপনি কান্নাকাটি শুরু করে দিচ্ছেন, তো তখন কি করবেন? এটা হচ্ছে আমাদের অনেকগুলা প্রবলেমের মধ্যে ওয়ান অফ দা, কি বলবো, আরেকটা প্রবলেম আর কি। এরকম যদি আপনার স্ক্রিন থেকে কোনো কিছু হারায় যায়, সমস্যা। যে স্ক্রিন থেকে কোনো কিছু হচ্ছে হারায় গেছে, এটার সলিউশন হচ্ছে যে আপনি পেজ লিমিট ঠিক করে কাজ শুরু করলে হয়তো এই প্রবলেমটা হইতো না। বাট মনে করেন প্রবলেমটা হয়ে গেছে, সেই ক্ষেত্রে যেটা করবেন, ভিউতে যাবেন। কই যাবেন? এই যে আমাদের উপরের দিকে দেখবেন যে একটা ভিউ অপশন আছে, ওই ভিউতে যাবেন। ভিউতে গিয়ে হচ্ছে জুমে যাবেন, জুমে গিয়ে হচ্ছে জুম আউটে ক্লিক করবেন। যতক্ষণ পর্যন্ত না আপনার অবজেক্ট আপনার কাছে ফেরত আসতেছে, ততক্ষণ পর্যন্ত জুম আউটে একবার যদি ক্লিক করে কাজ না হয়, সেকেন্ড টাইম আবার ক্লিক করবেন। সেকেন্ড টাইম ক্লিক না করে যদি কাজ না হয়, থার্ড টাইম আবার ক্লিক করবেন। এরকম কয়েকবার ক্লিক করলে দেখবেন যে আপনার অবজেক্ট আবার আপনার কাছে ফেরত চলে আসছে। তো আমরা দেখি যে আসলে কথাটা ঠিক কিনা। মনে করেন আমি একটু আগে আঁকছিলাম, আমার স্ক্রিন থেকে জিনিসটা নাই হয়ে গেছে, আমি কি করলাম, এই ভিউতে গেলাম, ভিউতে গিয়ে জুমে গেলাম, জুমে গিয়ে জুম আউটে ক্লিক করলাম, দেখেন আউটে ক্লিক করলাম, আসে নাই। আবার ভিউতে গেলাম, জুমে গেলাম, আবার আউটে ক্লিক করলাম, এবারও আসে নাই। আবার ভিউতে গেলাম, জুমে গেলাম, আউটে ক্লিক করলাম। আচ্ছা, এইবার একটু স্ক্রলটা ঘুরাই দেখি তো আসে কিনা। এই যে মানে কয়েকবার যদি না আসে, একটু স্ক্রলটাকে সামনে পিছনে ঘুরাবেন আর কি, বারবার ট্রাই করবেন, দেখবেন যে আপনার অবজেক্ট আবার আপনার স্ক্রিনে অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে প্রণম তো বললো যে কিভাবে আমরা রাখতে পারি, বা এতটুকু বাদ দিই, এতটুকু বাদ দিলাম। তো আমি কি বললাম যে আমরা এখন মিরর করার সময় এই মাঝখানের পয়েন্ট তো আমরা কর্ণকে বাইর করতেই পারি, বাট এই যে এই লাইনটার মাঝখানের পয়েন্ট বা এই লাইনটার মাঝখানের পয়েন্ট দিয়েও তো মিররটা করা যায় আসলে। তো মিরর কমান্ডে গেলাম, এখন দেখি যে এই পয়েন্টটা নিলে কি হয়, নিলাম, দেখেন আসতেছে না, আসতেছে, জি স্যার। একটাই তো আসতেছে। জি স্যার। এই বরাবর যখন আসবে তাহলে আমি কি করব, মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, লেফট বাটনে ক্লিক করলে চলে গেছে। এখন কি করব, এন্টার প্রেস করব, শেষ, এক্সিকিউট হয়ে গেল। স্যার তাহলে স্যার স্যার ডাইন পাশেরটা হলো, তো বাম পাশেরটা স্যার হলো না কেন স্যার? বাম পাশের থেকে নিয়ে বাম পাশেরটা তো নিলে হবে না কেন? অবশ্যই হবে। আমরা তো মিরর করতেছিলাম হয় এইটারে ধরে নাইলে এইটারে ধরে, মানে আমরা তো ভুল জায়গা ধরতেছিলাম। দেখেন এই যে মিররে গেলাম আমি, এবার বাম পাশেরটা ধরি, এই যে এটা ধরলেও হবে, নিলাম, দেখেন এই যে হচ্ছে। স্যার আমি ওই সময় বাম সাইডে স্যার ওই মিডল সময় আমরা ধরতেছিলাম ভুল পয়েন্ট, আমরা ধরতেছিলাম হচ্ছে, ওই সময় ধরতেছিলাম মনে করেন এই ছিল, এই ছিল, এই ছিল। আমাদের মিরর হবে হচ্ছে ঠিক মতো আমি যদি এই পয়েন্টটা ধরি অথবা এই পয়েন্টটা ধরি, মানে মুখস্থ করেন না জিনিসগুলো, কিন্তু সবাই বুঝছেন। বাট ওই সময় আমরা ধরতেছিলাম এই পয়েন্ট আর এই পয়েন্ট। আমি যখন এই পয়েন্টটা ধরতেছিলাম তখন হচ্ছিল কি, আমার এই লাইন তো মিরর হয়ে এখানেই আছে, এবার এই দুইটা লাইন মিরর হয়ে এখানে পুরো চলে আসতেছিল, এটা মিরর হয়ে এই জায়গায় আসতেছিল, এরপর বাকি অংশ এভাবে মিরর হচ্ছিল। তো এই একটা বক্সের জায়গায় আমার দুইটা বক্স চলে আসতেছিল। আবার আমি যখন এই পয়েন্টটাকে ধরে মিরর করতেছিলাম তখন কি হচ্ছিল, আমি চাইলে এই পয়েন্টটাকে ধরে মিরর করতে পারি বোধহয়, এই পয়েন্টটাকে ধরে মিরর করা যাবে, আমরা এটা মনে ট্রাই করিনি। হ্যাঁ, এই পয়েন্টটাকে ধরলেও আপনার মিরর হবে, কারণ এই লাইনটা মিরর হয়ে কোথায় আসবে, না হবে না, হবে না, হবে না, ভুল হবে, কারণ এই লাইনটা মিরর হয়ে এই জায়গায় আসবে, এই লাইনটা মিরর হয়ে এই জায়গায় আসবে, এই লাইনটা মিরর হয়ে এই জায়গায় আসবে, এখানেও দুইটা বক্স চলে আসবে। তার মানে এই মাঝখানের পয়েন্ট আর এই মাঝখানের পয়েন্ট ধরলেই
মিররটা ঠিক মতো হচ্ছে আর কি। তাহলে আমরা মিরর করতে পারবো সবাই, জি স্যার। মানে কমপ্লিকেটেড কিছু না, একটু দেখেন বাসায়, মিররটা খুবই সহজ একটা জিনিস। আচ্ছা, এখন আমরা একটা মজার কমান্ড শিখবো, খুবই মজার কমান্ড। দেখেন কমান্ডটাকে মজার কেন বলতেছি, কারণ হচ্ছে এখন আমি আপনাদের একটা জিনিস আঁকতে বলবো, ওটা আঁকতে গেলে আপনাদের মেজাজ খারাপ হবে, মনে হবে যে এত ঝামেলা কেন। বাট একটু পর যে কমান্ডটা দেখাই দিব, এই কমান্ডটা ইউজ করলে এই জিনিসটা আপনারা খুব ইজিলি আঁকতে পারবেন আর কি। তো মানে ভালো লাগবে যে আচ্ছা খুবই সহজ ব্যাপারটা আসলে। আচ্ছা দেখেন আমরা এখন যেটা চেষ্টা করব, এরকম মনে করেন যে একটা বড় বক্স, এর মধ্যে মনে করেন যে অনেকগুলা এরকম গ্রিডের মতো আর কি হবে জিনিসটা। এই এরকম অনেকগুলো ছোট ছোট বক্স হবে। আমাদের, আমি দেখি এটা কে আঁকতে পারেন। আমাদের এই যে ছোট্ট বক্সটা, আমাদের এই ছোট্ট বক্সটার ডাইমেনশন হচ্ছে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, মানে সবগুলা বক্সেরই ডাইমেনশন সমান 1 বাই 1, মানে হরাইজন্টালিও 1 ইঞ্চি, ভার্টিক্যালিও হাইটও হচ্ছে কত 1 ইঞ্চি। আমাকে সবার আগে এটা কে কে দেখাইতে পারবেন? তার জন্য আজকে 5 মার্ক বোনাস আছে, যদি আমাকে কেউ এটা একে দেখাইতে পারেন সবার আগে। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করি, নাহলে আবার দেখবেন না তো। হ্যাঁ, এটা হচ্ছে কোয়েশ্চেন, আপনাদের টাইম হচ্ছে এটা আঁকার জন্য 2 মিনিট। এখন স্যার কোশ্চেনটা একটু আবার বলুন তো স্যার। স্ক্রিনে কি কোশ্চেনটা দেখা যাচ্ছে? জি স্যার। আমি যা আঁকছি এটা আমার এঁকে দিতে হবে। আমার এক একটা ঘর বা এক একটা বর্গ, এখানে তো অনেকগুলা বর্গ আছে, অনেকগুলো স্কোয়ার আছে, এক একটা স্কোয়ার হচ্ছে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। টাইম হচ্ছে 2 মিনিট, 11:23 পর্যন্ত। যে আঁকতে পারবেন সে 5 মার্ক মানে বোনাস পাবেন ক্লাস পারফরমেন্সে। মানে সবার আগে যে আঁকতে পারবেন সে 5, তারপরের জন 4, তারপরের জন 3, মানে এইভাবে করে সবাইকে নাম্বার দিব যারা আঁকতে পারবেন। তো একটু চেষ্টা করেন, দেখেন কে কে আঁকতে পারেন সবার আগে। বাট 1 মিনিট আছে, যদি কেউ আঁকতে না পারেন তাহলে কারোই নাম্বার দিব না। আঁকা হয়েছে স্যার। আমার তো স্যার কারেন্টই নেই স্যার। আচ্ছা যাদের কারেন্ট আছে তারা একটু চেষ্টা করেন। স্যার আমার হয়েছে আপনার আইডি কত? 09। আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার দিয়ে আমাদেরকে দেখান তো। স্যার ডান। একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে, কে কে মানে 09 কে? স্যার অভিষেক। দেখি অভিষেক আপনি আঁকতে পারছেন কিনা, একটু স্ক্রিনটা শেয়ার দেন। মানে আপনি যদি ল্যাপটপ দিয়ে ঢোকেন তাহলে মোবাইলের জুমের ইয়াটা অন করে দেখান। আচ্ছা আচ্ছা আপনি এটা আবার এই ক্যামেরা দেখান তো কেমনে আঁকছেন। মানে এটা থাকুক, শুরু থেকে আরেকবার আঁকেন। আচ্ছা ডিলিট করে দেন, ঠিক আছে ডিলিট করে দেন। হ্যাঁ ডিলিট, হ্যাঁ তারপর কিভাবে আঁকছেন একটু দেখি। হ্যাঁ 1 বাই 1 বক্স হয়ে গেল। আচ্ছা প্রথমে আপনি কপি কমান্ডে চলে যান, তারপর অবজেক্টটাকে সিলেক্ট করে ফেলেন। হ্যাঁ এন্টার দেন, এবার হচ্ছে কপি করেন। হ্যাঁ বাহ, মাথায় বুদ্ধি আছে। এটা কি খুব একটা কঠিন কিছু ছিল? অভিষেক পুরো লাইনটাকে একসাথে কপি করে দেয়। হ্যাঁ মানে ও কি করছে দেখেন, ও হচ্ছে অর্ধেক আইকা বাকি অর্ধেক কপি করে দিছে। মানে একটা কাজ অনেক ভাবেই করা যায় আসলে চাইলে। ঠিক আছে ঠিক আছে, অভিষেক আঁকতে পারছে, থ্যাংক ইউ অভিষেক। মাশাআল্লাহ পারে নাই তো। আচ্ছা প্রণব কি আঁকতে পারছেন? প্রণব? জি স্যার। স্যার আমি আঁকতে পারছি স্যার। আচ্ছা সবার আগে অভিষেক আঁকতে পারছে, যেহেতু মানে সবার আগে অভিষেক বলছে ও আঁকতে পারছে। দেখেন আপনারা তো মানে হয়তো বিশ্বাস করেন না যে আমি নাম্বার দেই। অভিষেক একটু আপনার ইয়াটা স্ক্রিনটা একটু মানে অফ করে দেন, আমি অফ করে দিচ্ছি।
দেখেন এই যে স্যার আমরা অবিশ্বাস করি না স্যার। আপনারা কি আপনাদের ইয়া দেখতেছেন, এই যে অ্যাটেন্ডেন্স শিট দেখতেছেন? জি স্যার। এই যে দেখেন এখানে আপনাদের অটোক্যাড ইনস্টল করলে যে 5 মার্ক বোনাস দিব ওইগুলাও লেখা আছে। তারপর যারা ক্লাসে মোটামুটি মানে ভালো পারফর্ম করেন তাদের নামের পাশে হচ্ছে দেখেন স্টার দেয়া আছে। তো যাদের নামের স্যার পাশে আমি মেহেদি আইডি 17, আমার তো অটোকেট ইনস্টল করা হয়েছে স্যার। যাদের নামের পাশে এখনো হচ্ছে স্টার পড়ে নাই তারাও চেষ্টা করেন ক্লাসে একটু ভালো পারফর্ম করে। আর স্যার আমি তো গত ক্লাসটা স্যার আমার একটু প্রবলেম ছিল স্যার, আমার হ্যাঁ আমি কোনো মারা সমস্যা নেই, গেছি, আমি আপনার এই যে দেখেন বলছিলাম স্যার আপনার। আপনার নামের হলুদ অংশ আমি তুলে দিচ্ছি, আপনি সাদা হয়ে গেছেন। না আপনি স্যার এখন অ্যাবসেন্ট স্যার। আপনাকে অ্যাবসেন্ট দিছিলাম, আপনি কি সমস্যা ছিল? আমার নানু মারা গেছে পাশে। সরি আচ্ছা ঠিক আছে, আপনি প্রেজেন্ট তাইলে। আর এই যে মোহাম্মদ রিফাত আলম, আপনি তো মনে ল্যাপটপ কিনে ফেলছেন না? ইয়েস স্যার। আচ্ছা স্যার আইডি 21। হ্যাঁ, আপনি কি কিনে ফেলছেন? জি স্যার। শুধু কিনলে হবে না, মানে শুধু ল্যাপটপ কিনলাম মুভি দেখবো গেম খেলবো, মানে কিনছেন কিন্তু অটোক্যাড শেখার জন্য, মাথায় রাখেন। স্যার আমি আঁকতে পারছি স্যার। আচ্ছা তাসনিম আহমেদ সামি কি আছেন? আচ্ছা এখানে আঁকতে পারছে সবার আগে রোল নাম্বার 9 অভিষেক দে, তারপরে আঁকতে পারছে হচ্ছে প্রণব। প্রণব কি আঁকতে পারছেন নাকি মানে মিথ্যা কথা বলছেন কোনটা? স্যার প্রণবে স্যার পারে স্যার। আচ্ছা প্রণব পারছে, তারপরে আঁকতে কে পারছেন? স্যার আমি স্যার। প্রণব 4 পাবে। আইডি কত? স্যার 16 স্যার। 16। আপনি আপনার স্ক্রিনটা একটু দেখান তো। আচ্ছা যারা পারেন নাই আফসোস করার কিছু নাই, কালো হয়ে গেছে। যারা পারেন নাই মন খারাপ করার কিছু নাই, আপনারা জাস্ট একটু চেষ্টা করলে বিশ্বাস যে। আচ্ছা এটা আপনি কিভাবে আঁকছেন একটু মুখে বলেন তো, কিভাবে আঁকছেন? ওই যে অভিষেক যেমন আঁকছে এমনি আঁকছেন নাকি অন্য কোনো ওয়েতে আঁকছেন? আপনি কি এটা আচ্ছা আপনার মাইক্রোফোনটা মিউট করা শাওন। জি স্যার, অভিষেক যেভাবে আঁকছে স্যার ওইভাবে কপি করে দিচ্ছি। ওইভাবেই কপি করছেন? জি স্যার। আচ্ছা স্যার প্রথমে স্যার 1 বাই 1 নিছি স্যার এই অ্যাঙ্গেলে স্যার ইয়াতে। আচ্ছা হেলালো আঁকতে পারছেন? স্যার আমি স্যার পারি স্যার। আমার তো কারেন্টই নেই স্যার। আচ্ছা তাইলে কিছু করার নেই আমার। আচ্ছা শাওন ইমতিয়াজ হোসেন, শাওন আঁকতে পারছেন, আপনাকে 3 দেয়া হইলো, আপনি থার্ড পজিশনে আছেন। এরপরে আর কেউ আঁকতে পারছেন? স্যার আমি পারছি। স্যার ফাহিম স্যার আমিও পারছি। ফাহিম বলার আগে হচ্ছে কে বলছেন? স্যার ফাইজা। আপনি দেখি আপনার মানে আচ্ছা বিশ্বাস করছি আপনি তো একবার দেখাইছেন না, মানে সমস্যা নেই, আপনি তাহলে 2 পাবেন। জি স্যার। আর হচ্ছে এরপরে কে পারছেন? এরপরে হচ্ছে ফাহিম। ফাহিম কি পারছেন? হ্যাঁ স্যার পারছি স্যার। আচ্ছা মেয়েদের মধ্যে থেকে মনে হয় আরেকজন পারছেন। জি স্যার আমি। আপনি একটু মানে আপনার স্ক্রিনটা শেয়ার দেন, তারপর হচ্ছে ফাহিমেরটা দেখতেছি। স্যার আমি যে পারি নাই। কে পারেন নাই? সামান্তা প্রাপ্তি। আপনি মানে একটু আগে পারছেন কে বলছে? আচ্ছা লিনটা মানে স্যার হ্যাঁ লিনটা পারছি। জি লিনটা স্যার। আমি হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত, আপনাকে মানে 1 মার্ক দেওয়া আসলে সম্ভব হচ্ছে না, কারণ আপনার এটা ভুল হইছে। আপনি একটু জুম করেন তাইলেই আমরা বুঝতে পারবো যে দেখেন এই মাঝখানে এই গ্যাপগুলা কেন আসছে। স্যার আমি কত নাম্বার পাবো? আপনি কোনো নাম্বারই পাবেন না, কারণ এটা ভুল হইছে। না স্যার। ঠিক আছে, মানে আপনি চেষ্টা করছেন বাট একটু ভুল হয়ে গেছে। আপনি দেখেন মানে প্রবলেমটা সলভ করেন, আপনি যেহেতু চেষ্টা করছেন আপনি পারবেন, মানে এমন না যে হবে না। আচ্ছা ফাহিম আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আর লিংকটা আপনি আপনার স্ক্রিন শেয়ারিংটা অফ করে দেন, তাহলে হচ্ছে ও শেয়ার করতে পারবে। একটু জুম করেন মানে একটু কাছে নেন। আপনার স্কোয়ার তো মনে হয় আমি যতগুলো বলছি তার থেকে বেশি হয়ে গেছে, একটু উপরে তুইলা দিয়েন না, পুরোটা জুম আউট করেন, জুম আউট করে নিচে নামান, দেখি কয়টা বক্স হয়েছে। 1টা 2টা তো দেখাও যায় না, 3 7টা হয়ে গেছে না, 4 5 6 7টা হয়ে গেছে। আমি 7টা আঁকছিলাম। আপনি একটু স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন তো ফাহিম। আমাদের বক্স ছিল কয়টা? 1 2 3 4টা ছিল, আপনারা তো মানে বেশি বেশি আঁকছেন। 7টা কেমন হইছে? স্যার একটু প্র্যাকটিস করছি স্যার। মানে একটু প্র্যাকটিস করেন, একটু ভুলে বেশি হয়ে গেছে, এখন ডিলিট করতে পারতেছেন না, তাই তো?
এখন আচ্ছা ঠিক আছে, আমি মানে লিনটাকেও 1 মার্ক দিলাম, ফাহিমকেও 1 মার্ক দিলাম। দুজনই আঁকছেন বাট একটু ভুল হয়ে থ্যাংক গেছে। ইউ স্যার। চেষ্টা করেন, সবাই চেষ্টা করেন। ফাহিমের আইডি কত? 19 স্যার। সবাই একটু চেষ্টা করেন, মানে এই যে মার্ক এগুলো আসলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমরা সবাই বাসায় ক্লাস করতেছি, হয়তো ওইভাবে আপনাদেরকে মানে দেখাইতে পারতেছি না বাসায়, মানে সামনাসামনি দেখাইলে হয়তো আরো ভালো বোঝাইতে পারতাম। তো জাস্ট একটু আপনারা যেন একটু চেষ্টা করেন বাসায় নিজে নিজে, এই জন্যই এই নাম্বার গুলা দেয়া বা একটু উৎসাহ দেয় আর কি। আচ্ছা আমরা এখন তাইলে চলে যাই আমাদের এই যে স্ক্রিনে। আচ্ছা এখন দেখেন আপনারা সবাই কাজটা করতে পারছেন, বাট কাজটা একটু আরেকটু ইজি ওয়েতে আমরা করতে পারতাম। কিভাবে ইজি ওয়েতে করতে পারতাম দেখেন, প্রথমে একটু চিন্তা করেন যে এই যে আমাদের মানে গ্রিড গুলা, আমার সহজ উপায় আপনারা যেটা করছেন ঠিক আছে, সবাই যেটা চেষ্টা করছেন যে প্রথমে একটা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি বক্স এঁকে ফেলছেন, তারপর এটারে কপি করছেন ইচ্ছা মতো, ওকে ফাইন। বাট একটু চিন্তা করেন সহজ ভাবে যে আমার এই পুরা লাইনটা কটুক কটুক 5 ইঞ্চি। এখানে একটা বক্স আছে, দুইটা বক্স, তিনটা বক্স, চারটা বক্স, 4 ইঞ্চি। এই লাল লাইনটা কত? 4 ইঞ্চি। আর এই সবুজ লাইনটা কটুক? এই যে সবুজ লাইনটা 5 একটা বক্স, দুইটা বক্স, তিনটা বক্স, চারটা বক্স, 5টা বক্স, প্রত্যেকটা বক্স হচ্ছে 1 ইঞ্চি করে, তাহলে সবুজ লাইনটা 5 ইঞ্চি। তাহলে আমি একটা 4 ইঞ্চি লাইন আর এখানে একটা 5 ইঞ্চি লাইন আঁকতে পারবো? জি স্যার। তাহলে এই দুইটা আগে আঁকা ফেলি। আঁকতে কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড লাগবে। দেখেন এই যে লাইন কমান্ডে যাব, লাইন কমান্ডে গিয়ে হচ্ছে 4 এন্টার, 5 এন্টার, হয়ে গেছে, স্কেপ চেপে বের হয়ে গেল। দেখেন হইলো? জি স্যার। আচ্ছা এইবার আমার যে লাইনগুলা ভার্টিক্যাল লাইন, আমি ভার্টিক্যাল লাইনগুলো ফার্স্টে আঁকবো। এখন আঁকার জন্য আমার কাছে উপায় আছে অনেকগুলো, আমি চাইলে কপি করতে পারি, বাট ঝামেলা আছে। ঝামেলাটা হইতেছে আমি যদি কপি করতে যাই, মনে করেন এই কপি অপশনে আসলাম, সিলেক্ট অবজেক্ট, এটারে কপি করব, এন্টার দিলাম, মনে করেন এই পয়েন্টটা ধরে কপি করব, কতটুক দূরে কপি করব? 1 ইঞ্চি দূরে দূরে, 1 ইঞ্চি দূরে দূরে কপি করব না? জি স্যার। 1 লিখলাম, এন্টার দিলাম, আসছে। আবার এখান থেকে ক্লিক করলাম, আবার 1 লিখলাম, এন্টার দিলাম, আসছে। আমি এভাবে করে করে কপি করতে পারি, বাট আমার কাছে এটা বিরক্ত লাগছে, অনেক ঝামেলা মনে হচ্ছে। আমি আরো সহজ ওয়ে চিন্তা করি, সহজ ওয়েতে কেমনে আঁকা যায়। দেখেন আমাদের এই যে মডিফাই টুলবারের 4 নাম্বার কমাটা দেখছেন, অফসেট লেখা আছে, অফসেট পাইছেন? পাইছেন সবাই? স্যার পাইছি স্যার। এই অফসেটে ক্লিক করেন। অফসেটে ক্লিক করছেন? জি স্যার। অফসেটে যখন ক্লিক করছেন দেখেন আমাদের প্রত্যেকটা লাইন মানে প্রত্যেকটা লাইন তার ঠিক আগের লাইন থেকে কত ইঞ্চি দূরে? স্যার 1 প্রত্যেকটা ইঞ্চি লাইন, দিবেন? প্রত্যেকটা লাইন তার আগের লাইন থেকে ঠিক 1 ইঞ্চি দূরে না? জি স্যার। তাহলে আমি অফসেট ডিসটেন্স দিলাম 1 ইঞ্চি, ঠিক আছে? ওকে স্যার। 1 দিয়ে এন্টার দেন, দিছেন? দিছেন না? জি স্যার। এখন কি বলে? সিলেক্ট অবজেক্ট টু অফসেট, এরকম কিছু একটা বলতেছে। এখন দেখেন ঠিক আছে, বুঝতে পারছেন কিছু? জি স্যার। স্যার এটা অটোমেটিক তো স্যার 1 বাই 1 নিতেছে স্যার, ঠিক না স্যার? না অটোমেটিক না, আমি হচ্ছে প্রথমবার ওই যে অফসেট ডিসটেন্সটা বলে দিছি, এটাই স্যার। এই জন্য 1 বাই 1 নিচ্ছে। বাট আমার যদি অফসেট ডিসটেন্স চেঞ্জ হয়, মনে করেন যে আমি এরকম কিছু একটা আঁকতে যাচ্ছি, আমি একটু এটা মুছি। দেখেন আপনাদের কাছে মেকানিক্স ক্লাস আছে? আছে স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি আর 10 মিনিট ক্লাস নিয়ে ছেড়ে দিব, সমস্যা নেই। আপনাদের ফাইনাল পরীক্ষার আগে হয়তো আজকে আমরা আর মানে যেহেতু পিএল শুরু হয়ে যাচ্ছে 4 তারিখ থেকে, তো আপনাদের মানে প্রিপারেটরি লিভের সপ্তাহ শুরু হয়ে যাচ্ছে, তো ফাইনাল পরীক্ষার জন্য ভালো মতো পড়ালেখা করেন। আর ফাইনাল পরীক্ষার পরে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলে আমাদের যে সেমিস্টার ব্রেকটা আছে, বাসায় বসে তো ক্লাস করবেন, তো সম্ভব হইলে আমরা বাকি ক্লাসগুলো ওই মানে ব্রেকের মধ্যে করে ফেলবো। দেখেন আমার এখন মনে করেন ইচ্ছা হইলো যে আমি এরকম কিছু একটা আঁকবো। এইখানে মনে করেন যে সবগুলা এই ভার্টিক্যাল লাইনগুলা 1 ইঞ্চি দূরে দূরেই আছে,
বাট এই হরাইজন্টাল লাইন প্রথমটা মনে করেন এখান থেকে 1 ইঞ্চি দূরে, এরপরেরটা 2 ইঞ্চি দূরে, এরপরেরটা মনে করেন এরপরেরটা 3 ইঞ্চি দূরে। মানে হচ্ছে দেখেন আমি যেটা বললাম আমার এইখান থেকে এতটুকু 1, এইখান থেকে এতটুকু 1, এখান থেকে এতটুকু 1, ঠিক আছে। আবার এইখান থেকে এতটুকু 1, এটাতে কোনো সমস্যা নাই, বাট এইখান থেকে এতটুকু হচ্ছে 2, এইখান থেকে এতটুকু হচ্ছে 3। আচ্ছা এখন এই জিনিসটা সবার আগে যে করতে পারবেন, মানে ওই টাইম হচ্ছে সেই কতক্ষণ, সেই 1 মিনিট টাইম, তাকে হচ্ছে আমি আবার 5 মার্ক বোনাস দিব। সবার আগে জিনিসটা যে করতে পারবেন। আমরা তখন যা শিখছি এই জিনিসগুলো ইউজ করেই এতটুকু করা যাবে। দেখি মানে এটা যে করতে পারবেন বুঝবো তার মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধি আপনাদের ক্লাসে। আরেক মানে আর কিছুক্ষণ টাইম আছে, 36 বাজলেই 11:35 বাজে আমার মানে আমার ঘড়িতে। তো দেখি কি করতে পারেন এটা। কেউ পারতেছেন না? আচ্ছা এখানে মনে করেন যে আমাদের আরেক মিনিট বাড়াই দিলাম। মনে করেন যে এখানে আমাদের আরেকটা বক্স ছিল, হয়তো এটার জন্য একটু প্রবলেম ফেস করতেছেন। এখানে মনে করেন যে এরকম 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 আরো মানে 1 ইঞ্চি ছিল মনে করেন এখানে নিচের দিকে। এখন কি পারবেন আঁকতে? এই এরকম ছিল মনে করেন। যদি না পারেন, যারা হচ্ছে বোনাস মার্ক পাইছেন সবগুলো বোনাস মার্ক কিন্তু মাইনাস হয়ে যাবে। যে +5 পাইছিলেন তার -5 হয়ে যাবে। অভিষেক দে স্যার পারছি। কেমনে আঁকছেন? স্যার ফার্স্টে সামি করে দেখাই সেটাই চলছে। আচ্ছা দেখেন, স্ক্রিন শেয়ার দেন তাইলে একটু দেখি। হ্যাঁ তো উল্টা হইছে দেখা প্রণব। যাচ্ছে। আপনার তো উল্টা হইছে আচ্ছা একটু। আচ্ছা এখন সোজা করে রাখতেছি। আচ্ছা না সমস্যা নেই, আপনি আঁকেন না কেন, আমরা দেখলে বুঝলেই হবে। হ্যাঁ 4, এটা কত 5, 6 6 ছিল 2 3 1 2 3 1 হলে 2 3 6 1। না। আচ্ছা হ্যাঁ 2 3 1 6 ছিল। হ্যাঁ তারপর অফসেটে গেছেন। হ্যাঁ 1 1 1 1। আচ্ছা তারপর সরি কি এদিকে আমার স্ক্রিন হ্যাং করতেছে নাকি আপনার স্ক্রিন হ্যাং করতেছে? প্রণবের স্ক্রিন কি হ্যাং করছে নাকি প্রণব? হ্যাঁ হ্যাঁ কি হলো? সে কপি করতেছি। ও আচ্ছা কপি করতেছেন। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা আচ্ছা দেখেন, ওকে প্রণব পারছে, ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা একটু খেয়াল করেন প্রণব, আপনি আপনার স্ক্রিনটা দাঁড়ান, আমি এখান থেকে বন্ধ করে দিই। ওকে জি দেখেন আমাদের তো কত ছিল, 6 ছিল তাই না? তো একটু মানে একটু মিসিং আছে। আচ্ছা মনে করেন আমার এখানে আমি ঠিক মতোই আঁকছিলাম। মনে করেন যে আহ
আচ্ছা, এরকম মনে করেন আমি আঁকছিলাম। এখন এই জিনিসটা তো আমরা অফসেট ইউজ করে আঁকতে পারবো, আমরা 1 ইঞ্চি দূরে দূরে অফসেট করতে পারি, সবাই তো পারি, এখন পারি না? পারবো তো? কেউ কোনো কথা বলে না। জি স্যার পারবো। এটুক তো পারবেন। একটু আঁকার পরে জাস্ট এই লাইনটা আর এই লাইনটা যদি ধরে ডিলিট করে দিই, এই দুটা লাইন, তাইলেই কি আমার যেটা আঁকতে বলছে ওটা হয়ে গেল না? কিছু বুঝছেন কি করছি? বুঝতে পারছি। আমি তো 1 ইঞ্চি অফসেট করতে পারতেছি, আমি তো এই কাজটা করতে পারতেছি। এই যে দেখেন, আমি এই যে প্রণম যেটা দেখাইলো যে প্রথমে একটা 6 ইঞ্চি লাইন আঁকছে 6, তারপর হচ্ছে একটা মনে করেন যে এদিকে ছিল কত, এটা ছিল 4 বোধহয়, হ্যাঁ 4। এখন আমি বলছি যে এই লাইনগুলো 1 ইঞ্চি দূরে দূরে আছে, তো অফসেট কমেন্টে গেলাম, 1 নিলাম, এই যে সুন্দর মতো অফসেট করে ফেললাম। বাট আমি ঝামেলাটা করছি কোন জায়গায়? ঝামেলাটা করছি হচ্ছে এই লাইনটা থেকে প্রথম লাইনটা আছে 1 ইঞ্চি দূরে, তারপরে এই সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনটা আছে 2 ইঞ্চি দূরে, থার্ড লাইন থেকে ফোর্থ লাইনটা আছে 3 ইঞ্চি দূরে। তো দেখেন এখানে আমি অফসেট ডিসটেন্স 1 দিলাম, এখন আমি তো একবারে 1 ইঞ্চি দূরে দূরেই সবগুলো অফসেট করে ফেলি, এই করে ফেললাম। আমার তো এখানে এক্সট্রা কিছু লাইন চলে আসছে, আমার এই লাইনটা এক্সট্রা, প্রথম লাইন থেকে সেকেন্ড লাইন 1 ইঞ্চি দূরে, সেকেন্ড লাইন থেকে এটা আমার সেকেন্ড লাইন, এই সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন 2 ইঞ্চি দূরে হয়ে গেছে, আর থার্ড লাইন থেকে এই ফোর্থ লাইন 3 ইঞ্চি দূরে, তাহলে মাঝখানে এই দুইটাও আজাই আসছে, এই দুইটারও বাদ, সবই তো বাদ হয়ে গেল, এটা বাদ আর এটা বাদ। বুঝছেন? বুঝতে পারছেন? জি স্যার। আর যদি মনে করেন আপনি একবারেই করতে যাইতেন, আপনি একবারেই করতে চাচ্ছেন, প্রথমবার আমি এই লাইনটাকে অফসেট করছি 1 ইঞ্চি দূরে, আমার এই সেকেন্ড লাইনটা আসছে, এখন আমি যেটা করতে পারি, মনে করেন যে আমি কাজটা একবারেই করব, বারবার আমার ভালো লাগতেছে না তো ডিলিট করতে, আমি আবার অফসেট কমান্ডে গেলাম, এবার অফসেট ডিসটেন্স কত দিব, 1 না 2? 2 দিব না? সেকেন্ড লাইনটা তো 2 ইঞ্চি দূরে অফসেট হয়ে আসবে, তাহলে 2 এন্টার, সে এবার দেখবেন যে 2 ইঞ্চি দূরে অফসেট হবে। আবার মনে করেন অথবা যেটা করতে পারি, এবার কত, 3 দিলাম, এন্টার দিলাম, এই যে দেখেন এই হয়ে গেল। ঠিক আছে, এভাবেও করতে পারি, অথবা মানে পুরোটাই একে যেগুলো দরকার নেই এগুলো ডিলিটও করতে পারি। তাহলে অফসেট কমান্ড আমরা সবাই ইউজ করতে পারবো? স্যার পারবো স্যার। ইনশাআল্লাহ পারবো। আজকে জাস্ট আরেকটা লাস্ট কমান্ড দেখাই, আমি ছেড়ে দিচ্ছি। এই কমান্ডটা খুব মজার একটা কমান্ড, ঠিক আছে? এই কমান্ডটা খুব একটা মজার কমান্ড, এটার নাম হচ্ছে ট্রিম। মনে থাকবে কি? এটা লিখতেছি না, আমি দেখাই দিই জাস্ট। মনে করেন যে আপনি এরকম একটা লাইন আঁকছেন, এটার মাঝখানে মনে করেন যে এরকম একটা লাইন ছিল, আমি অফসেট করি 1 ইঞ্চি দূরে দূরে অফসেট করি, আচ্ছা এই ঠিক আছে মনে করেন, অথবা মনে করেন যে এগুলো ডান দিকে আনতে যাচ্ছেন, সহজ উপায় কি, কপি করা। আমি মনে করেন যে এই পয়েন্টারে ধইরা এই পয়েন্টারে না বসাই দিলাম, এই কপি হয়ে গেল। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আমার মানে উপরের দিকে যে লাইনগুলো আছে, মানে এই উপরের অংশগুলা, এই যে এই অংশগুলা সবগুলা সিলেক্ট, মানে এখন যে লাইনগুলো সিলেক্ট হয়েছে এই লাইনগুলার উপরের অংশটুকু, মানে এই যে একটা হরাইজন্টাল লাইন আছে, এই লাইনটার উপরের মাথাগুলো থাকবে, নিচের মাথাগুলো আমি সব বাদ দিয়ে দিব। ঠিক আছে, তাইলে আমি কি করতে পারি, আমার টার্গেট হচ্ছে এই যে নিচের এই যে, এখন আমি গ্রিন শেড করলাম, এই এতটুকু অংশ আমি বাদ দিয়ে দিব। কি করব, ট্রিম করব। ট্রিম, কিবোর্ডে টি আর লিখেন, টি আর লিখছেন, কিবোর্ডে কি লিখবেন, টি আর। টি আর, ট্রিমের মানে ট্রিম বানান কি, টি আর আই এম, ট্রিম। কিবোর্ডে হচ্ছে টি আর লিখেন, টি আর লিখে হচ্ছে এন্টার দেন, একবার না দুইবার দেন, ডাবল এন্টার দেন, দিছেন?
জি স্যার। এখন যেইগুলা বাদ দিতে যাচ্ছেন ক্লিক করেন। বাদ হয়? হয় স্যার। এভাবে একটাও বাদ দিতে পারেন, অথবা এইভাবে টান দিয়ে এভাবেও বাদ দিতে পারেন, এইভাবেও বাদ দিতে পারেন, এভাবেও বাদ দিতে পারেন। ঠিক আছে? ট্রিম করতে পারবেন? জি স্যার। সবাই পারতেছেন ট্রিম করতে? টি আর লিখে ডাবল এন্টার দিলাম, তারপরে ট্রিম হয়ে গেছে। আচ্ছা, আমি আর 1 মিনিট ক্লাস নিয়ে ক্লাসটা শেষ করতেছি। দেখেন যে ট্রিম করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি কেবলমাত্র ওই লাইনটাকে ট্রিম করতে পারবো যখন হচ্ছে তার একটা অতিরিক্ত অংশ থাকবে। ঠিক আছে? এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, মনে করেন যে আপনাদের কাছে খুব ভালো বন্ধু কোন দুইজন? মানে দুইজন খুব ক্লোজ ফ্রেন্ড আপনারা, একটু নাম বলেন দুইজনের। আর সবাই তো স্যার। আচ্ছা, সবাই। তাইলে মনে করেন যে করিম আর রহিম, আমি এক্সাম্পল দিই, করিম রহিম। ঠিক আছে? এটা মনে করেন করিমের হাত। ঠিক আছে? এটা মনে করেন করিমের হাত, এটা মনে করেন করিম। আমি রহিমকে বললাম যে রহিম তুমি করিমের হাতটা কেটে ফেলো। কি বলছি? কি বলছি? হাতটা কেটে ফেলো স্যার। হাতটা কেটে ফেলতে বলছি। তো মানে রহিম কি আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করেই মানে ওর হাতটা এই হঠাৎ করে গিয়া মনে করেন যে একদম এই শোল্ডার থেকে কাইটা ফেলাইলো, অথবা কনি থেকে কাইটা ফেললো, অথবা কবজি থেকে কাইটা ফেললো, এরকম কিছু করবে? করবে নাকি আমাকে জিজ্ঞেস করবে যে স্যার কোত্থেকে কাটবো, এই শোল্ডার থেকে কাটবো, নাকি কনি থেকে কাটবো, নাকি কবজি থেকে কাটবো? কোনটা করবে? জিজ্ঞেস করবে স্যার। জিজ্ঞেস করবে। এখন ওকে যদি মনে করেন আমি কথা বলতে পারি না, অথবা আমি মনে করেন চাইনিজ ভাষায় বলতেছি, আমার কথা বুঝে না, ওকে যদি বুঝাইতে হয় যে ওর হাতের আসলে কোন অংশটুকু অতিরিক্ত, যে অংশটুকু আমি রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি বাদ দিতে, তাহলে আমার একটা হাত দিয়ে আমি যদি ওকে বুঝাইতে না পারি আমার ভাষা দিয়ে, যেহেতু আমি চাইনিজ ভাষায় কথা বলতেছি, তাহলে আমি আমার একটা হাত দিয়ে হয় এই জায়গায় যদি ধরি, আমার হাত দিয়ে আমি কি করলাম? আমি মনে করেন যে আমার একটা হাত দিয়ে এই জায়গায় ধরে হচ্ছে বুঝাই দিলাম যে এটা আমার হাত মনে করেন। ঠিক আছে? এই আমার হাত, যে কনি থেকে কাটো। অথবা আমি আমার হাত দিয়ে এই জায়গায় ধরলাম, তাহলে বুঝবে কি কবজি থেকে কাটো। অথবা আমি এই শোল্ডারে ধরলাম, তাহলে বুঝবে কি শোল্ডার থেকে কাটো। তার মানে একটা লাইন যদি আপনি ট্রিম করতে যান, এই লাইনটার অতিরিক্ত অংশ আসলে কতটুকু, এইটা বুঝতে হইলে আরেকটা লাইন এই লাইনটাকে ইন্টারসেক্ট করতে হবে। বুঝতে পারছি? কারণ যদি ইন্টারসেক্ট না করে, আপনি আমাকে মুখে বলে বোঝাইতে পারবেন যে এই যে আমি একটা সবুজ লাইন আঁকি, এই সবুজ লাইনটার আসলে কতটুকু আমার দরকার নেই, আপনি আমাকে মুখে বলে বুঝাইতে পারবেন? সম্ভব? সম্ভব না। বাট যদি এরকম একটা লাইন থাকতো, আপনি আমাকে বলতেন যে এটা ডান দিকের অংশটুকু আমার দরকার নেই, ফালাই দেন। এটার বাম দিকের অংশটুকু আমার দরকার নেই, একটু ট্রিম করে বাদ দিয়ে দেন। আপনি আমাকে বলতে পারতেন। বাট যেহেতু মানে এরকম একটা সিঙ্গেল লাইন যদি থাকে, এটা আসলে ট্রিম হবে না। আরেকটা লাইন এসে তাকে হয় কোন একটা পয়েন্টে টাচ করতে হবে, নাহলে ইন্টারসেক্ট করতে হবে। বুঝতে পারছেন? এই জিনিসটা একটু মাথায় রাখেন। আচ্ছা, আজকের ক্লাসে কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো প্রবলেম আছে আজকের ক্লাসে? না স্যার, আমি বাসায় চেক করেছি, আবার দেখে তারপর হ্যাঁ, জানাতে হবে। আমি এই ভিডিওটা আজকে আপলোড করে দিব। আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? হোমওয়ার্কটা সাবমিট করবেন হচ্ছে আপনাদের যেদিন মানে কোন দিন সাবমিট করতে দিলে ভালো হয় চিন্তা করি। কালকে থেকে তো 4 তারিখ, পিএল এর মধ্যে অটোক্যাড নিয়ে লাফালাফি করার দরকার নাই, অন্য সাবজেক্টগুলো ভালো মতো পড়েন। আপনাদের ফাইনাল পরীক্ষা শেষ হবে যেদিন, মানে ফাইনাল পরীক্ষা তো শেষ হবে, ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার 3 দিন পর হচ্ছে আমাকে এই হোমওয়ার্কটা সাবমিট করবেন, আমাকে ইমেল করে দিবেন। ঠিক আছে? ওকে স্যার। তার ফাইনাল কি অনলাইনে হবে স্যার? ফাইনাল সম্ভবত এখন পর্যন্ত মনে হচ্ছে অনলাইনেই হবে, কারণ যেহেতু মানে ইউনিভার্সিটি বা স্কুল কলেজগুলো এই মাসেও খুলতেছে না, তো
পরীক্ষা অনলাইনে হওয়ার চান্স সবচেয়ে বেশি। পরীক্ষা অনলাইনে হোক অফলাইনে হোক আপনারা আপনাদের সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবেন, এটাই আমরা দোয়া করি। কোন রকমের কোনো 2 নম্বরের ডাম্বারি করা চিন্তা করেন না। না স্যার, আপনিও দোয়া করেন স্যার। আচ্ছা স্যার, যদি আমাদের মানে অফলাইনে পরীক্ষা হয় তখন কি মানে অনলাইনে যেমন 100 পরীক্ষা হইতো তখন কি ওরকম হবে? তখন পরীক্ষা হবে আসলে 210-এ, ঠিক আছে? আর বাকি 90 মার্ক হচ্ছে আপনাদের ক্লাস পারফরমেন্স, অ্যাটেন্ডেন্স, মানে এই জিনিসগুলোতে আরো 90 মার্ক আগেই মানে কাউন্ট হয়ে যায়। এই 90তে আপনি কত পাইছেন আপনাদেরকে জানায় দেওয়া হয় নরমালি। মানে আপনি ফাইনাল পরীক্ষার আগেই 90তে আপনার কত আছে, মানে 70 আছে না 80 আছে আপনি জানবেন। এরপর আপনি বুঝতে পারবেন যে 210-এ কত পাইলে আপনার আলটিমেটলি এ প্লাস মানে 240। আমি যদি 300-তে 240 পাই তাহলে তো আমার এ প্লাস। মানে 80-কে 3 দিয়ে গুণ করবেন, মানে 100-তে 80 পাইলে এ প্লাস না, তাহলে 300-তে কত পাইলে এ প্লাস? 240 240 পাইলে এ প্লাস। আপনি দেখবেন যে আপনার মানে 210-এ কত পাইলে আসলে এদিকে 90-তে যত আছে ওইটার সাথে কত যোগ করলে 240 হচ্ছে বা ক্রস করতেছে। এভাবেই নরমালি 300-তে পরীক্ষা হলে সবাই হিসাব করে আর কি, যে এ প্লাস পাইতে আমার কত লাগবে। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এখানে মানে সবাই তো এখন নিজ নিজ বাসায় আছেন না? আচ্ছা, অনেকের বাসার ফ্লোর হচ্ছে হয়তো মোজাইক করা, অনেকের বাসার ফ্লোর হয়তো টাইলস করা, আবার অনেকের হয়তো মানে ফ্লোর মোজাইক বা টাইলস নাই, হয়তো কোনো সমস্যা নেই। বাট মানে যাদের বাসায় হয়তো ফ্লোর গুলো টাইলস করা তাদের জন্য কাজটা ইজি হবে, আর যাদের বাসার হচ্ছে ফ্লোর টাইলস করা না তাদের জন্য কাজটা একটু হয়তো মানে মাপজোক করতে হবে আর কি। পুরা বাসা হচ্ছে মাপজোক করবেন, বাসা মাপজোক করে বাসার একটা এরকম মানে রাফ একটা প্ল্যান আঁকবেন যে আমার বাসায় এখানে একটা রুম আছে, এই রুমটা 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি, তারপর এখানে একটা ছোট্ট ওয়াশরুম আছে, ওয়াশরুমটা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, তারপর হচ্ছে এখানে একটা এরকম প্যাসেজ আছে, এখানে আরেকটা বেডরুম আছে। এরকম পুরো বাসাটা ফার্স্টে প্ল্যান করে ফেলবেন। তো এই ডাইমেনশন গুলো যাদের বাসায় টাইলস আছে, টাইলসের সাইজ হচ্ছে নরমালি দেখবেন যে 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি হয়, অথবা 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি হয়। আর বাথরুমের টাইলস গুলো হয় 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আপনি যদি গণেন যে এই বরাবর কয়টা টাইলস আছে আর এই বরাবর কয়টা টাইলস আছে, গণার পরে আপনি গুণ করে দিলেই আপনার এই বরাবর লেন্থ বের হয়ে যাচ্ছে, আপনার টেপ ফিতা দিয়ে মাপার দরকার নেই। আর যদি কারো বাসায় মানে মোজাইক করা থাকে তাইলে সে হচ্ছে একটু কষ্ট করে টেপ ফিতা ধরবেন, তাইলে আপনি মানে অথবা একদম যে এক্স্যাক্টলি হইতে হবে তাও না, অ্যাপ্রক্সিমেটলি আপনি স্কেল দিয়া কোন রকমের মাইপা একটা মানে, বাট দেখা গেল যে আপনি আপনার বেডরুমে সাইজ দেয়া দিবেন 50 ফিট বাই 50 ফিট। এত বড় বেডরুম তো আসলে আমরা বাংলাদেশে নরমালি দেখি না। মানে আমরা ডাইমেনশন গুলো দেখলেই বুঝতে পারবো যে আপনি কি আসলে চিন্তা ভাবনা করে ভ্যালু গুলো বসাইছেন না উল্টা পাল্টা বসাইছেন। ফার্স্টে বাসার একটা রাফ স্কেচ এঁকে ফেলবেন, তারপর যেটা করবেন সেটা হচ্ছে গুগলে সার্চ দিবেন যে ফ্লোর প্ল্যান, দেখবেন যে এরকম কিছু সিম্বল টিম্বল থাকে, এরকম দরজার সিম্বল থাকে, মানে দেখবেন যে কি করছে এবং দেখবেন যে প্রত্যেকটা জিনিস আপনি আঁকতে পারবেন এখানে। আমরা এতদিন পর্যন্ত অটোক্যাডে যা শিখছি সব মানে এই জিনিসগুলো ইউজ করে একটা ফ্লোর প্ল্যানের মধ্যে যা যা আঁকা লাগে আমরা পারবো আঁকতে। তো আপনাদের কাজ হচ্ছে নিজের বাসার ফ্লোর প্ল্যান এঁকে ফাইনাল পরীক্ষা যেদিন শেষ হবে আপনাদের মানে রুটিন তো আমি হয়তো দেখবই বা জানবই, বা আপনাদের ক্লাস যে স্যাররা নেই তাদের সাথে কথা বললেই বুঝতে পারবো যে আপনাদের পরীক্ষা কবে শেষ হচ্ছে। তো পরীক্ষা শুরু হবে সম্ভবত 20 তারিখ সম্ভবত। তো মনে করেন যে মার্চের 20 তারিখ বা মার্চের 15 তারিখ যদি আপনার পরীক্ষা শেষ হয়, আমি ধরলাম পরীক্ষা শেষ হচ্ছে 15ই মার্চ, তাহলে 15 16 17 18 তারিখ রাত 12টার মধ্যে হচ্ছে আমাকে ইমেল করে দিবেন। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে স্যার মেসেঞ্জার গ্রুপে ইমেলটা দিয়ে দিলে ভালো হয় স্যার। আচ্ছা, আমি এখানে লিখেও দিচ্ছি, আমি দিয়েও দিব, ঠিক আছে? এই মানে এখন আমি জানি না আপনাদের পরীক্ষা কবে শেষ হবে, এটা হচ্ছে আপনাদের রুটিনের উপর ডিপেন্ড করতেছে, বাট পরীক্ষা শেষ হওয়ার পরে 3 দিন টাইম দিচ্ছি। মানে যদি 15 তারিখ শেষ হয় 16 17 18, যদি 20 তারিখ শেষ হয় 21 22 23 তারিখ রাত্রে দিবেন 12টার মধ্যে।
তো এটাই আর কি। এখন মনে করেন যে আপনি একটু আপনার বাসাটা মানে প্ল্যানটা মডিফাই করে আমাকে দেখাতে যাচ্ছেন, আপনি এক্স্যাক্টলি আপনার বাসাটা কিরকম আমাকে দেখাতে চাচ্ছেন না, কোনো সমস্যা নেই। ইভেন আপনি মনে করেন যে চাচ্ছেন না আপনার বাসা কাউরে দেখাইতে, আপনি গুগল থেকে যে কোনো একটা ফ্লোর প্ল্যান নামান, ফ্লোর প্ল্যান ডাউনলোড করে হচ্ছে ওইটাকেই আপনি আঁকার চেষ্টা করেন, তাতেও আমার কোনো সমস্যা নেই। বাট মেইন টার্গেট হচ্ছে ফ্লোর প্ল্যান কিভাবে আঁকতে হয়, এইটা হচ্ছে নিজের একটু বাসায় চেষ্টা করে পারবেন আপনারা, ঠিক আছে? আমি না না দেখাইলেও পারবেন। আমার মনে হচ্ছে যে আপনারা আমরা কি খাতায় লিখবো স্যার? খাতায় এঁকে আমার দেখাইতে হবে না, আপনি খাতায় আগে আইকা নিজে একটা প্ল্যান চিন্তা করেন যে আচ্ছা এরকম এরকম হইতে পারে, জাস্ট একটা ইমাজিন করে আপনি রাফ স্কেচ করেন খাতার মধ্যে, দেন ওইটাকে আপনি অটোক্যাডে কনভার্ট করবেন, ঠিক আছে? আর অটোক্যাডের ফাইল কিভাবে সেভ করতে হয় এটা কঠিন কিছু না, যে মনে করেন যে আমি হচ্ছে অটোক্যাড একটা ফাইল সেভ করব, এই ফাইলে গিয়ে এই সেভ অ্যাজে যাবেন, সেভ অ্যাজে গিয়ে হচ্ছে আপনার লাস্টে হচ্ছে এই .dw, এই যে .dwg থাকা অবস্থায় জাস্ট নামটা পাল্টাই দিবেন, বা এক্সটেনশন থাকবে .dwg, এটা মাথায় রাখেন যে এক্সটেনশন যেন .dwg থাকে, এটা চেঞ্জ করেন না। মনে করেন যে আমি ফ্লোর প্ল্যান নাম দিলাম, ফ্লোর প্ল্যান, ঠিক আছে, নাম দিলাম, এই সেভ দিবেন, দেখবেন যে সেভ হয়ে গেছে। তো আমাকে জাস্ট ইমেল করে দিবেন ফাইলটা, .dwg ফাইলটাই আমাকে ইমেল করে দিবেন। আমাদের আজকের ক্লাস তাইলে এখানে শেষ হচ্ছে। একটু আপনাদের অ্যাটেন্ডেন্স মানে রোলগুলো বইলা ফেলেন। রোল নাম্বার 1 কি আছেন? ইয়েস স্যার। 2 আছেন? বিশাল নাই। 3 আছেন? মেহেদি আছেন? রিফাত নাই। 4 আছেন? জি স্যার। 5 আছেন? আশরাফুল এটা ছিল, স্যার ও ঢুকতে পারতেছে না বলে। আচ্ছা ওকে প্রেজেন্ট, হ্যাঁ কি সমস্যা কে জানে। রোল নাম্বার 6 কাইসারুল ইসলাম ভুইয়া আছেন? রোল নাম্বার 6 কি আছেন? না নাই, কথা বলতেছেন না। রোল নাম্বার 7 আছেন? জি স্যার। রোল নাম্বার 8 আছেন? ইয়েস স্যার। রোল নাম্বার 9 আছেন? জি স্যার। রোল নাম্বার 10 কি আছেন? রোল নাম্বার 10 আছেন? নাই। 11 আছেন? প্রীতম দে, প্রীতম নাই মনে হয়। রোল নাম্বার 12 কাজী তাজিদুর রহমান কি আছেন? জি স্যার। আচ্ছা যারা হচ্ছে এখনো পারতেছেন না বা আজকে বলতেছিলেন যে পারতেছেন না, মানে কোনো কিছু পারার একটাই সলিউশন, সেটা হচ্ছে নিজে একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আপনি যদি নিজে বাসায় না প্র্যাকটিস করেন, আমি যদি আপনারা মনে করেন যে সারাদিনও ক্লাস নেই, যে সারাদিন আপনার আমি বসায় বসায় দেখাইলাম যে এমনি সার্কেল আঁকে, এমনি রেক্টেঙ্গেল আঁকে, আর আপনি নিজে মানে একলা একলা প্র্যাকটিস করলেন না, তাইলে আপনি কখনো মানে পারবেন না আসলে। কারণ আমি যখন আপনাকে আঁকতে বলতেছি, আপনার তো নিজেকে একলা একলাই পারা লাগতেছে, তো বাসায় নিজে একটু প্র্যাকটিস করেন, দেখবেন যে পারবেন। তো আমাদের তো একটা বিশাল বন্ধ পাচ্ছি আমরা, ফাইনাল পরীক্ষার আগেও অনেকদিন আছে, ফাইনাল পরীক্ষার পরে 3 দিন মানে পাচ্ছেন ওই ড্রয়িংটা সাবমিশন করতে। তো ভিডিওগুলো দেখে দেখে নিজে একটু বাসায় প্র্যাকটিস করেন, অবশ্যই পারবেন। রোল নাম্বার 13 কি আছেন? ফয়সাল মুনতাসির। জি স্যার। রোল নাম্বার 14 তো প্রণব ধর তো আছে মনে আছে না? রোল নাম্বার 15 জি সাইদ স্যার। নাজমুল ইসলাম আছেন? 15 রোল নাম্বার 15 মনে হয় নাই, আছে? নাই। 15 আছে স্যার, আপনারা তো প্রেজেন্ট দিয়েছে স্যার, ওর মাইক্রোফোনের সমস্যা, এই কারণে মনে হয় কথা বোঝা যায় না। আচ্ছা আচ্ছা 15 কে প্রেজেন্ট দিছি। রোল নাম্বার 16 ইমতিয়াজ হোসেন শাওন তো আছে মনে আছে না? জি স্যার প্রেজেন্ট। রোল স্যার, নাম্বার 17 জি স্যার 17 আছে স্যার। রোল নাম্বার 19 ফাহিম শাহরিয়ার তো আছে? আছে স্যার। রোল নাম্বার 20 হেলাল? ইয়েস স্যার। রোল নাম্বার 21 রাকিবউদ্দিন? স্যার। ওকে। আর রোল নাম্বার 5 তাসনিম আহমেদ সামি, একদিন ক্লাস করে সে হাওয়া হয়ে গেছে। ওরে বইলেন ক্লাস করতে, মানে 4টা ক্লাসের মধ্যে মাত্র একটা ক্লাস করছে, আরেকটা ক্লাস। হ্যাঁ বলেন বলেন। হ্যালো হ্যালো স্যার আইডি 5 আশা করি আপনাকে প্রেজেন্ট দিছি, ঠিক আছে? ওকে সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ যদি আমাদের সবাইকে সুস্থ রাখে, আমরা ইনশাআল্লাহ আপনাদের ফাইনাল পরীক্ষার পরে হচ্ছে নেক্সট আবার ক্লাস করবো আর কি। ওকে, খোদা হাফেজ, সবাই ভালো থাকেন।